সাধু 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 নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা ওকাশ বন্দামি বন্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং কমাতো মে বন্তে দ্বিতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং কমাতো নো বন্তে তৃতীয়ম্পি ওকাশ বন্দামি বন্তে দ্বারাতয়েন কতং সবং অপরাধং কমাতো নো বন্তে ওকাশ ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে দ্বিতীয়ম্পি ওকাশ ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে তৃতীয়ম্পি ওকাশ ময়ং বন্তে তিসরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামা অনুগহং কত্বা শিলং দেতা নো বন্তে यमहं वदामि तं वदेत नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो
Samma Sambuddhassa. Buddhaṃ Sharanam Gacchāmi Dhammāṃ Sharanam Gacchāmi Saṅghāṃ Sharanam Gacchāmi Dutiyampi Buddhaṃ Sharanam Gacchāmi Dutiyampi Dhammāṃ Sharanam Gacchāmi Dutiyampi Saṅghāṃ Sharanam Gacchāmi Tatiyampi Buddhaṃ Sharanam Gacchāmi Tatiyampi Dhammāṃ Sharanam Gacchāmi Tatiyampi Saṅghāṃ Sharanam Gacchāmi Sri Sharanagamanam Sampurnam Panatipata Veramani Sikkhapadam Samadhiyami Adinadana Veramani Sikkhapadam Samadhiyami Kāmesu Miccasara Veramani Sikkhapadam Samadhiyami Musabada Veramani Sikkhapadam Samadhiyami Sura Miraya Majjapama Dattana Veramani Sikkhapadam Samadhiyami Sadhu sadhu tri sharanena sha panchashilang dhammang jadukang surakitam katva apamadina silang sampadita Sadhu sadhu shilena sugatiyanti shilena bhoga sampada shilena nibbutiyanti tasma silang visudaye abhivadana silassa niccang buddha pacayino sattaro dhamma vaddanti ayo bannang sukang balang ayurarogga sampatti sagga sampatti tevasa ato nibbana sampatti iminate samijjatu te Samanta Sakkavalesu Atra Gaccantu Devata Saddhammang Muni Rajassa Sunanto Saggamukkadang
ধাম্মা শ্রবণ কালো আয়ং বদন্ত ধাম্মা শ্রবণ কালো আয়ং বদন্ত ধাম্মা শ্রবণ কালো আয়ং বদন্ত আত্মাদীপ বিহরত আত্মশরণ অনায়া শরণ ধাম্মাদীপ বিহরত ধাম্মশরণ অনায়া শরণাতে এতেন শস্যবজ্যেন সোত্তুতে উতু সব্বদা এতেন শস্যবজ্যেন সব্বা দুঃখা ভায় রোগ অন্তরায় উপদ্ধাব দুর্নিমিত্তাং অবমঙ্গলং স বিনাশতো এতেন শস্যবজ্যেন ওতুতে জয় মঙ্গলম তে। আজকে উপস্থিত সদ্ধর্ম শ্রোতা উপাসক উপাসিকাবৃন্দা তথা চক্রবালের আগমন যে সকল দেবতা উপস্থিত হয়ে আজকের এই সদ্ধর্ম দেশনা শ্রবণ করার জন্য মনকে স্থির করেছেন, দেবমানব উদ্দেশ্যে তথা জীবজগতের সকল প্রাণীর উদ্দেশ্যে ভ্রান্তের সঞ্চিত পুণ্যরাশি দান করছে। প্রত্যেকে পুণ্যরাশি সাধুবাদের সহিত অনুমোদন করে প্রত্যেকে নির্বাণ সুখে সুখী হন। সাধু। আজকে বান্ধে একটি গভীর বিষয় নিয়ে ধর্ম দেশনা করব, এটা লোকোত্তর বিষয়। তো আজকে দেশনা করার জন্য বান্ধে মন স্থির করেছি পরিনির্বাপিত অরহতদের কেন দেহ ধাতুতে পরিণত হয়। এটা খুব একটা অচিন্তনীয় একটা দেশনা। তো জগতের মধ্যে একমাত্র অরহ সম্মুখ সম্বুদ্ধ আবির্ভাব হলে সম্মুখ সম্বুদ্ধ দেহ তথা যারা ক্ষীণস্রব অরহৎ দেহ সম্মুখ সম্বুদ্ধ শাসনের এদের দেহের মধ্যে একমাত্র ধাতু হয়। এখন যারা ক্ষীণস্রব অরহৎ এদের দেহ কেন ধাতু হয় এটা আমাদের প্রত্যেকে জানা উচিত। তো বুদ্ধ ত্রিবিধ শাস্ত্রে অধ্যয়ন করলে আমরা এখানে দেখতে পাই, আমরা জ্ঞান অর্জন করি। এখানে আর্য এবং পৃথকজন, তো পৃথকজন মধ্যে হচ্ছে অন্ধ পৃথকজন। কারো অন্ধ পৃথকজন যারা দানশীল ভাবনার প্রতি এত চিন্তা নেই, সংসারের মধ্যে তারা মানে আবদ্ধ, অন্ধ পৃথকজন। কল্যাণ পৃথকজন যারা দান করে শীলময় জীবনযাপন করে এবং তারা ভাবনারত থাকে, এগুলো কল্যাণ পৃথকজন। এই কল্যাণ পৃথকজনরা দানশীল ভাবনারত থেকে যখন সুতাপন্ন সঙ্গীতগামী অনাগামী অরত্তফ লাভ করে, এগুলোতে আর্য। তাহলে এখন আর্য ধর্ম যারা আচরণ করে, যারা অরত্ব লাভ করে, এদের দেহের মধ্যে ধাতু হয়। তো এখানে আমরা দেখি যারা সাধারণ মানুষ যারা মৃত্যুবরণ করে
অনেকে তো কেউ মাতৃগর্ভে দেহ দান করে মৃত্যুবরণ করে, কেউ ভূমিষ্ঠ করে, কেউ যৌবনে করে, কেউ অল্প বয়সের মধ্যে, এবং কেউ বৃদ্ধ বয়সে, এবং কেউ 120 বছর, 100 বছর, 80 বছর, 90 বছর আয়ু নিয়ে অনেকে মৃত্যুবরণ করে। তো যারা দেহ ত্যাগ করে এদের দেহকে আমরা শ্মশানের মধ্যে কি করি, পুড়িয়ে ফেলি। তো ওখানে যখন এই দেহটাকে পুড়িয়ে ফেলা হয় তখন পরের দিন সকালে যদি যায় দেখা যায় এখানে শরীরে কিছু মানে হাড়ের টুকরা দেখা যায়। তো সাধারণ পৃথকজনের দেহ ফুললে এগুলো ভস্ম হয়ে যায়, ভস্ম ছাই হয়ে যায়। তো এখানে কিছু মানে দেহের মানে আমাদেরকে হাড় আছে, এগুলো টুকরাগুলো থেকে যায়, ছোট 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 ছোট। তো আরগুলো একদম ছাই হয়ে যায়। এই পৃথকজন দেহের মধ্যে কোন অরহতের যে ধাতু হয় এগুলো সৃষ্টি হয় না, এগুলো দেখা যায় না। তো কাদের দেহের মধ্যে ধাতু দেখা যায়? যারা ক্ষীণস্রব অরহত। তো কেন হয়? তো বুদ্ধ যে পরিনির্বাণ সূত্রের মধ্যে এটা বলেছেন আনন্দকে, আত্মাদি বা বিহারাতা, আত্মা সারানা আনায়া সারানা, দাম্মাদি বা বিহারাতা, দাম্মা সারা আনায়া সারানাতি। তো আমরা বৌদ্ধ ধর্মকে প্রজ্ঞা বললে আমরা প্রত্যেকে এটাকে বুঝি বুদ্ধ ধর্ম, কিন্তু অভিধর্মের মধ্যে আমরা অধ্যয়ন করে দেখি এই প্রজ্ঞাকে বলা হচ্ছে নির্বাণ ধাতু। এটা হচ্ছে মূল বিষয় অভিধর্মের মধ্যে, যে নির্বাণ ধাতু যারা পর্যুত করে এদের একমাত্র চতুরার্য সত্যের উদয় বিলয় জ্ঞান এবং দ্বাদশ ভাগ জ্ঞানী হয়। এখন বুঝতে হবে আগে নির্বাণ ধাতু কি, এটা অভিধর্মের মূল বিষয়। নির্বাণ ধাতু যেহেতু এখন অরহত ধাতু বলা হচ্ছে, কেন অরহত ধাতু হয় তাহলে বুঝার জন্য নির্বাণ ধাতুকে আমরা বুঝতে হবে। তো নির্বাণ ধাতু বুঝার আগে একটা চারি মহাধাতু উপর পান্তে দেশনা করি। তো চারি মহাধাতু বলতে আমরা বুঝি কি, মাটি, পানি, বায়ু, তাপ, এটা হচ্ছে চারি মহাধাতু। কেমন? এখন ধাতু কি এটা আমার জানতে হবে। তো আমরা বলি কি, পাটাবি ধাতু। পাটাবি ধাতু, পাটাবি মানে কি, মাটি, পৃথিবী। তো কেন ধাতু আছে না? তো কেন ধাতু বলা হচ্ছে? অনুভূতি হয় বলে ধাতু, অনুভূতি হয় বলে। তাহলে আমাদের দেহের মধ্যে মাটি আছে কি নাই? আছে। আমরা দুই হাতে যদি একটু ঘর্ষণ করি এখানে পাটাবি ধাতু আমরা ওই চুটকি পিঠের মতো এখানে মানে কি হবে, সৃষ্টি হবে। তো এখানে পাটাবি ধাতু অর্থাৎ মাটি। তো এই যে মাটি আমরা হাতে ধরলে অনুভূতি হয় কিনা? তো অনুভূতি হয় বলে ধাতু, অনুভূতি হয় বলে। তাহলে এগুলো অনুভূতি হচ্ছে না মাটি ধরলে? হয়। আবার নিজ নিজ স্বভাব ধারণ করে বলে ধাতু, মাটি স্বভাব মাটি ধারণ করবে। তো এখানে ধাতু মানে কি বুঝতেছি আমরা? অনুভূতি হয় বলে ধাতু, অর্থাৎ মাটি অনুভূতি হয়, এটাকে বলতে পাটাবি ধাতু। আমরা মাটি বলি, অনেকে মৃত্তিকা বলে। কেমন? তাহলে এটা বুঝছি। তা হচ্ছে কি বায়ু ধাতু। বায়ু ধাতু মানে কি, বাতাস। বাতাস অনুভূত হয় কিনা? হয়। আমাদের আমরা বাতাস আছে কিনা? আছে। আমরা শ্বাস নিচ্ছি, ফেলছি, হ্যাঁ, অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি না? তো বাতাস এমনি অনুভূত হয় কিনা আমাদের শরীরে? হয়। তো অনুভূতি হয় বলে ধাতু। তো বাতাস অনুভূত হয় কিনা? হয়, কিন্তু এটা আমরা চোখে দেখি না তার বর্ণটা। তাহলে নিজ নিজ স্বভাব ধারণ করে বলে ধাতু, বাতাস স্বভাব বাতাস ধারণ করবে। ঠিক আছে? তারপর হচ্ছে কি আপধাতু। আপধাতু মানে কি, পানি। পানি অনুভূত হয় কিনা? আমাদের দেহে পানি আছে না? তো ওইখানে আছে না পানি? তো অনুভূতি হয় বলে ধাতু। তো পানি অনুভূতি হয়। তাহলে
অনুভূতি হয় বলে ধাতু, তবে পানি অনুভূতি হচ্ছে না, তরল। নিজ নিজ স্বভাব ধারণ করে বলে ধাতু, পানির স্বভাব পানি ধারণ করবে। চার হচ্ছে তেজ ধাতু, তেজ মানে গরম, অর্থাৎ আগুন। আগুন আমাদের দেখা নাই, আছে গরম আছে তো বাইরে নাই, তো এখানে মোমবাতি পদ্ধতি গেলে আগুনটা অনুভূত হয় কিনা, সূর্যের তাপগুলো অনুভূতি হয় না, তো অনুভূতি হয় বলে ধাতু। গরম অনুভূত হয় কিনা, গরম লাগে বলে আমরা এখানে এসি, কেউ সিলিং ফ্যান চলে, কে হাত পাকা করে, কেমন কে বাতাসে দাঁড়িয়ে থাকে। তাহলে তেজ ধাতু, তেজ মানে কি গরম, ধাতু মানে অনুভূতি হয় বলে ধাতু। তো গরম অনুভূতি হয় কিনা, নিজ নিজ স্বভাব ধারণ করে বলে ধাতু। সারে মাত্র তো বুঝতে পারছি তো, এগুলো অনুভূত হয় কিনা। এখানের মধ্যে আমরা একটা দিক বুঝাচ্ছি তেজ ধাতু, তো এটা আমরা কি নাম দিই, আগুন দিই না, আগুন নাম দিই অনল, অগ্নি, হুতাশান। তো আমরা বিশেষ করে আগুন হিসেবে এটাকে বেশি পরিচিত। কেমন হুতাশান বললে অনেকে এগুলো শব্দটা পরিচিত না, হুতাশান। অনল বললে অনেকে এগুলো মান করে, কিন্তু আগুন বললে সবাই চিনি, অগ্নি বললে যারা প্রায় মানুষ এগুলো বুঝতে পারে আগুনকে বোঝাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আমাদের দেহটা হচ্ছে চার মহাধাতু দ্বারা গঠিত। যখন চিত্ত দ্বারা এই চার মহাধাতু দ্বারা দেহ গঠিত না। এখন তাহলে আমরা ধাতু বুঝতেছি তো, অনুভূতি বলে ধাতু। তো একটা বান্ধে কি বলছি, নির্বাণ ধাতু। কি ধাতু, এই নির্বাণ ধাতু, এটা লোক করতে দেয়, শোনা, নির্বাণ ধাতু। তাহলে অনুভূতি বলে ধাতু না, এই নির্বাণ ধাতু, নির্বাণ ধাতু, এই ধাতু যখন প্রজ্বলিত হয়, এই ধাতুটা কি হবে, প্রজ্বলিত হবে। প্রজ্বলিত হলে দেহের মধ্যে একটা স্রোত কি হয়, পতিত হয়, একটা স্রোত প্রবাহিত হয়, একটা স্রোত চলে। তাই যখন চলে নির্বাণ ধাতু, অর্থাৎ বান মানে কি তৃষ্ণা, যখন ধাতু প্রজ্বলিত হয় পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, উত্তর পঞ্চস্কন্ধ, মানে কি নিরোধ, ধর্মশ্রদ্ধা নিরোধ হয়। অর্থাৎ এই নির্বাণ ধাতুকে, এই ধাতু দেহ প্রজ্বলিত হলে পঞ্চস্কন্ধ উৎপন্ন হয়, উত্তর পঞ্চস্কন্ধ এবং ধর্মশ্রদ্ধা নিরোধ হয়। এই জন্য এটাকে নির্বাণ ধাতু বলা হচ্ছে। এই ধাতু দ্বারা এবং দেব মানবগণ নির্বাণ প্রাপ্ত হয়। অর্থাৎ এই ধাতু দ্বারা তৃষ্ণাকে উৎপন্ন যে পঞ্চস্কন্ধ, এগুলোকে শ্রদ্ধা নিরোধ করে নির্বাণ লাভ করতে পারে। এই নির্বাণ ধাতুকে আমরা বুদ্ধ কি বলেছেন, প্রজ্ঞা, বিদর্শন, অমোহ, কেমন সম্যক দৃষ্টি, কেমন তা অনেক এখানে আমরা কি মানে নাম দিয়ে এটা চিহ্নিত করি। এখন এই নির্বাণ ধাতু যখন প্রজ্বলিত, তো অনুভূত হয় কিনা, তাহলে আমাদের চারি মহাধাতু যেমন শরীরে অনুভূত হয়, তো নির্বাণ ধাতু অনুভূত হবে। ধর্ম শান্তিপ্রিয় ধর্ম, ইউ ধাম্মান পাশে যে ধর্মকে থাকে, কেমন এখন ধর্মবাদ কি বলছে, সোহাকাত ভাগবত ধর্ম শান্তিপ্রিয় বলছে, স্মরণ দৃষ্টিক দেখা যায়। তো ধাতু যখন জ্বলে উঠে, এটা অনুভূতি হয়। আমাদের যেমন মাটি অনুভূত হচ্ছে শরীরের মধ্যে, পানি অনুভূত হচ্ছে, বাতাস অনুভূত হচ্ছে, গরম অনুভূতি হচ্ছে, এই চার মহাধাতুর মানে দেহের মধ্যে এই নির্বাণ ধাতু যখন প্রজ্বলিত হয়, এই ধাতুটা অনুভূতি হয়। যে বান্ধে দেশন করলাম শ্রোতাপন হলে কেউ বুঝবেন। তাহলে যখন প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে, সারা শরীর চম্বুক শক্তির মতো অনুভূত হবে বলছি না, অত শরীরটা একটা ম্যাগনেটের মধ্যে পরিণত হবে। তাহলে এখন এই ধাতু যখন প্রজ্বলিত হয়, তখন সে শ্রোতাপন্ন হলে সে এটা দেহটা জ্বলতেছে, যেটা আত্মা দীপা, অর্থাৎ দেহের মধ্যে প্রজ্ঞা প্রদীপ প্রজ্বলিত হয়েছে, দাম্মা দীপা, অর্থাৎ ধর্ম প্রদীপ জ্বলতেছে। তাহলে সে শ্রোতাপন্ন অবস্থায় শরীর সবসময় প্রজ্বলিত। যখন শ্রোতাপন্ন হয়েছে, প্রজ্বলিত হয়েছে, স্রোত চলতেছে, যখন সে প্রচেষ্টা করতেছে, জ্ঞান দ্বারা যে প্রচেষ্টা করতেছে, তাহলে প্রজ্ঞা প্রজ্বলিত, স্রোত চলতেছে। এই প্রজ্ঞা যখন প্রজ্বলিত হয়, তো পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উত্তর পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হচ্ছে। তাহলে রূপ, দেশ, মহাগুণ যেগুলো পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হচ্ছে, দেহ যেগুলো দেহ হবে, এগুলো নিরুদ্ধ করে ফেলতেছে।
এখন এই সুতাপন্ন যিনি হন, এই দেহের মধ্যে প্রজ্ঞা প্রজ্বলিত সবসময় থাকে, স্মৃতিমান। এখন এই সুতাপন্ন অবস্থায় উৎপন্ন পঞ্চস্ক নিয়োগ করতে যায়, তখন দেহ প্রজ্বলিত, তখন সে সুতাপত্তির মার্গ থেকে সুতাপত্তি ফল তিনি প্রজ্বলিত দেহ। এখন তার আরো প্রচেষ্ট বলে প্রজ্বলিত অবস্থায় সে শক্তি থেকে মার্গে চলে গেল দ্বিতীয় মার্গ, তখনও শরীর প্রজ্বলিত। যারা একজনের মধ্যে অরহত্ব লাভ করে, অরহত যারা প্রজ্বলিত হলে শক্তি মার্গে স্রোত চলতেছে, উত্তর পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হয়ে যাচ্ছে, তখনও উনি শক্তি মার্গের মধ্যে দেহ প্রজ্বলিত। তৃতীয় মার্গ হচ্ছে অনাগামী মার্গ। তো শক্তি মার্গে যখন ফল লাভ করবে তখন সে অনাগামী মার্গে যাবে, অনাগামী মার্গে গেলে দেহটা প্রজ্বলিত জ্বলতেছে, এটা অনুভূতি হয়। যেমন এটা কিভাবে বলবে একটু লোকতার বিষয়, আর্যর অনুভূতির বিষয়। যেমন এখানে যদি আমরা কি দিয়ে বুঝবো, আমাদের জিন হয় না অনেক সময় বসে থাকলে অবশ, জিনটা আমাদের এত সুখকর লাগে না, জিন অনুভূত হয় কিনা, এটা তো আমাদের মানুষ সুখ লাগে না। ও জিনের মতো শরীরটা মানে সব সময় এটা জিম জিম জ্বলতে থাকে, প্রজ্ঞা পর্যন্ত অনুভূতি হয়, এটা জ্বলতেছে সবসময়। স্রোতটাও চমক শক্তির মতো অনুভূতি হয়, জলে সুখ। তাহলে অনাগামী মার্গের মধ্যে সেই প্রজ্ঞা দেহটা প্রজ্বলিত এবং স্রোত চলমান, স্রোত চলতেছে, তখন উৎপন্ন পঞ্চস্কন্ধ অনাগামী মার্গের মধ্যে স্রোত নিরুদ্ধ হচ্ছে। চতুর্থ মার্গ হচ্ছে অরহত্ত মার্গ, শেষ মার্গ। তখন পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে, উৎপন্ন হচ্ছে, স্রোত নিরুদ্ধ হচ্ছে। এভাবে সমস্ত পঞ্চস্কন্ধ উৎপন্ন হচ্ছে এবং পঞ্চস্কন্ধ নিরুদ্ধ হচ্ছে এবং ক্লেশগুলো দগ্ধ হচ্ছে। দগ্ধ মানে গা যখন প্রজ্বলিছে তো পঞ্চস্কন্ধ একটু আগুন লাগতেছে, তার দগ্ধ মানে ওখানে পুড়ে যাচ্ছে এগুলো, তো এগুলো উত্তর পঞ্চ শ্রদ্ধা নিরুদ্ধ হয়ে যাচ্ছে, স্কন্ধ মার্গ। তো চতুর্থ মার্গের মধ্যে যখন সেই উৎপন্ন সকল পঞ্চস্কন্ধ যখন নিরুদ্ধ হবে, এটা প্রজ্ঞাবল, প্রজ্ঞা ক্ষমতা। সেই সুতাপন্ন শক্তিত অরহত মার্গে তিনি প্রচেষ্টা করবে যে প্রজ্ঞাবল কি প্রজ্বলিত হলে পঞ্চস্কন্ধ উৎপন্ন করবে, উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্ম শ্রদ্ধার কি নিরোধ করবে, নিরোধে নির্বাণ। এভাবে অরহত মার্গে যখন গিয়ে উৎপন্ন পঞ্চস্কন্ধ শ্রদ্ধা নিরোধ করে যখন সে অরহত লাভ করবে, তখন সেই মানে মার বিজয়ী অরহত প্রতিষ্ঠিত, ফলে সে কি হবে মানে দেওয়া মানব পূজ্য হবে। সাধু। এখন তো সে অরহত লাভ করে ফেলল, ওনার করণীয় কাজ শেষ, সত্য জ্ঞান, কৃত জ্ঞান, কীর্ত জ্ঞান শেষ। তো অরহত যত বেশি থাকবে এত শোভাদিশী নির্বাণ, জীবিত অবস্থায় সে নির্বাণ সুখ মানে জীবিত অবস্থায় কি করবে, ভোগ করবে। তো অরহত ফল লাভই এই পুজ্ঞল। তো ওনার জন্ম হলে একদিন দেহ ত্যাগ করতে হবে, যখন দেহ ত্যাগ করে সে পরিনির্বাণ প্রাপ্ত হবে। তো অরহতের কোনো পুনর্জন্ম হয় না, অনাগামী হলে সে শুদ্ধবার বর্ণকের মধ্যে উৎপন্ন হতে হয়। কেমন? তো অরহত দেহ ত্যাগ করলে কোনো পুনর্জন্ম হয় না। তো এখন একজন অরহত ভিক্ষু যখন দেহ ত্যাগ করেছে পরিনির্বাপিত হয়, তার দেহটা থেকে যায় না। এই দেহ যখন মানবরা দেওয়া মানব পূজ্য হয়, আমার বিশেষ করে মানবর কি করে, যদি এরকম দাহ ক্রিয়া করা হয়, ওনার দেহকে যদি সম্মানের সহিত মানে আগুন দিয়ে যদি পুরানো হয়, তো কিভাবে পুড়তে হয়? এখন আমরা তো অনেকে ভিক্ষু সংঘকে পুড়তে জানে, কেউ আম গাছ দিয়ে পুড়ে ফেলে। অরহতকে আম গাছ দিয়ে পুরানো হবে না, সাধারণ মানুষকে আম গাছ দিয়ে টায়ার দিয়ে পুরানো হয়। অরহতকে এগুলো পুরানো মানে উচিত নয়। কেমন?
তাহলে এই দেহ যখন দাহ ক্রিয়া করা হয়, আগুনে পুরানো হয়, তো এখানে পুরানো হচ্ছে চন্দন কাষ্ঠ, ঘি, কেমন বিভিন্ন মানে তারপরে তোমার সরিষার তেল দিতে পারে, অনেক মানে ভালো ভালো বৈশিষ্ট্য দিলেও পুরানো সম্ভব। তো যখন পুরানো হয় তাহলে আগুন লাগে না এ দেহের মধ্যে? যখন আগুন সে দেহটা ভস্ম হয়, ছাই হয়ে যায়, ভস্ম মানে ছাই হয়ে যায়, অর্থাৎ এই দেহ যখন ভস্ম হয়ে যায় আগুনে খুললে, তখন ওই অরতের দেহের মধ্যে যেটা থাকে, তখন এখানে দেব মনুষ্য পূজ্য কিছু কি হয়, ধাতু হয়। কেন ধাতু হয়? সে জীবিত অবস্থায় নিজেকে ফুরিয়ে ফেলেছে, আত্মা দীপা, অর্থাৎ দেহের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি করে সে নিজেকে ফুরিয়ে ফেলেছে। সে জীবিত অবস্থায় ফুরিয়ে দিল লোকোত্তর আগুন। যখন ফুরিয়ে ফেলেছে, ওনার মানে নির্বাপিত হওয়ার পরে দেহটা থাকে না, এটা তো আর নিতে পারবে না। হ্যাঁ, তো ওই দাহ ক্রিয়া করলে এই যে আমরা যে তাজা ধাতু আগুন দিয়ে ফুরিয়ে ফেলি, তখন কি হয়, ফুরানো পরে সাধারণ মানুষদেরকে ফুললে তখন ছাই হয়ে যায়। এগুলো দেহের মধ্যে যে ফুললে কি হয়, এই যে মানে দেহের যে মানে হাত, আমাদের যে হাত থাকে বা শরীরের অস্থির ধাতু থাকে, এগুলো অরদ কি হয়, যেমন এমন মূল্যবান কিছু ধাতু পরিণত হয়, যেমন কি মুক্তার মতো হবে, মুক্তার মতো। তারপরে হীরা যেমন জ্বলে, হীরার মতো কঠিন হয়ে এটা মানে এটা দীপ্তমান, মানে দীপ্তমান থাকবে। তারপরে স্বর্ণ কালারও মানে রশ্মির মতো জ্বলবে। এবং দেহের সম্পূর্ণ দেহ ছাই না হয়ে যেমন এমন কিছু কিছু মানে দেহের অস্থিগুলো অক্ষত থাকবে, যেমন দন্ত ধাতু বদ্ধ ছিল, আছে না ধাতু, দন্ত ধাতু। এই যে এগুলো কেন হয়, এগুলো একদম খুবই মানে অমূল্য রত্নের মতো। আমরা কি হীরাকে বেশি প্রাধান্য দিই? হীরার চেয়ে এগুলো অর্থ দিয়ে মূল্যায়ন করা যায় না, এগুলো বিক্রি করা যায় না। হীরাকে দেব মানব পুজো করে না, হীরাকে পুজো করলে কেউ সরকার যায় না। এগুলো যারা মনুষ্যরা, এগুলো যারা শিল্পপতি, যারা অট্টালিকা ধনসম্পদ, এগুলো মানে পরিধান করে। কিন্তু অরহত ধাতুগুলো হচ্ছে এগুলো মূল্য নির্ধারণ করা যাবে না। এই যে দেহের যে লৌকিক যে আগুন, তাদের ধাতু যে এখানে তারা দাহ ক্রিয়া করলে এই দেহের মধ্যে যে ধাতু হয়, তার কারণ কি, সে জীবিত অবস্থায় নিজেকে ফুরিয়ে ফেলেছে। যেমন আনন্দ 25 বছর শ্রোতাপন্ন ছিল, অবসর 25 বছর আনন্দ দেহ প্রজ্ঞা পদ্ধতি ছিল এবং স্রোত প্রবাহিত ছিল। 25 বছর শ্রোতাপন্ন থাকলে 25 বছর দেহ পদ্ধতি ছিল, 25 বছর স্রোত ছিল, অত বেশি করে সমাধি করতে পারে না, যেহেতু বুদ্ধের সেবক ছিল। কেমন? তাহলে এখন একজন অরহত যারা দীর্ঘদিন দেহের মধ্যে প্রজ্ঞা পদ্ধতি করে আসবহয় করে, যারা কিনা সব অরহত হয়, কেন? সে পরিশুদ্ধ মানব। এবং বুদ্ধ বলেছে বিনা জলে স্নান, অর্থাৎ সে প্রজ্ঞা পদ্ধতি করে স্রোত দ্বারা সে আত্মশুদ্ধি করেছে। অর্থাৎ এই অসুচি দেহটাকে একদম পঞ্চাশখন থেকে নিরোধ করে ফেলেছে। যখন 50 কিন্তু নিরুদ্ধ হয়ে যায়, তার সেই শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণ করা যায়। শীল সমাধি প্রজ্ঞায় সে শিক্ষিত। এই প্রজ্ঞা দ্বারা যখন এই মানব দেহ যখন পর্যবিত হয়, যদি সত্যিকার অরহত ফল লাভে হয়, ওনার দেহের মধ্যে মানে মানে কি করে দাহ ক্রিয়া করলে এগুলো ধাতু হবে। কিন্তু সাধারণ যারা পৃথকজন, এদের দেহের মধ্যে এগুলো উৎপন্ন হবে না।
দেখা যাবে না। এমনি অত কি 100 বছর হলো ওনার ছাই হওয়ার পরে অত শরীরের যে মানে শক্তগুলো হাড়ের টুকরাগুলো মানে খুঁজে পাওয়া যায়, মাথার কুলি অত যা আছে শরীরের কিছু মানে টুকরা টুকরা গুলো আমরা কি খুঁজিলে পাই, কিন্তু এগুলো তো অরহতর অস্থি ধাতু নয়, শারীরিক ধাতু নয়। কেন? সে তো সুতাপন্নের কিন্তু অরত্তম লাভই নয়। একমাত্র অরহতের এই ধাতুগুলো হয়, তার কারণ হলো সে জীবিত অবস্থায় নিজেকে পুড়িয়ে ফেলে। তো এটা বলা বান্ধের শক্তি হলো বান্ধের দেহটা পদ্ধতি করে দমযুদ্ধ প্রতিবিন্ন হয়েছে বলে বান্ধে এটা বলতে পারছি। তো ধাতুটা তো কেন হয়, যেটা জ্ঞান দৃষ্টি দেখছি বুদ্ধের যে ধাতু আছে দ্বন্দ্ব ধাতু দেখতেছি কেমন, এবং এই ধাতু বুদ্ধের ধাতুগুলো আছে দেখা যায় পৃথিবীর মধ্যে, যে সেই দৃষ্টিকোণ থেকে ভাঙতে বলতে পারে এই দেহের মধ্যে যদি প্রজ্ঞার মানে দ্বারা যদি কেউ পর্যন্ত করে যদি সত্যিকার অর্থ লাভ করে ওনার দেহের মধ্যে ধাতু হবে, এবং সে যদি না পুরে যদি লিখে দেয় ওনার শরীরের মধ্যে ফসল ধরবে না। এমনি সাধারণ মানুষকে যদি লাগে মেডিসিন দিয়ে এসির মধ্যে লাগে দুর্গন্ধে বেরোয় বিশ্রী গন্ধ, এই গন্ধগুলো এরকম হবে না, যেহেতু সে মানে আত্মশুদ্ধি সম্মান একজন পরিশুদ্ধ মানব। তো এই যে দেহ মধ্যে যে প্রজ্ঞার প্রদীপ প্রজ্বলিত করলে কি পরিমাণ জ্বলতেছে, দিন রাত 24 ঘন্টা জ্বলতেছে। তাহলে আনন্দের দেহ 25 বছর হলে তো 25 বছর 365 একদিন হলে 24 ঘন্টায় দিয়ে গুণ দিলে তাহলে যত তত 25 দিয়ে গুনলে এত তো মানে ঘন্টা আনন্দ পদ্ধতি ছিল। তাহলে আমরা যেগুলো মানে বলি এটা অরথের ধাতু কেমন, এগুলো আমরা আসলে কি জানি কিনা জানতে হবে। কেন ধাতু হয় এগুলো আমাদের জানা উচিত। তো সাধারণ যারা যেমন একজন ভিক্ষু যদি সে খুব বিনয়ী শীলবান, সে কিন্তু অত ভাবনা করলে সমত ভাবনা করতে পারে, যেহেতু ভাবনা করা উচিত। সে ভিক্ষু যদি শ্রোতাপন্ন অর্থ লাভ না করে তাহলে অরত না হলে তার দেহ ধাতু হবে হবে না, কিন্তু ওনার দেহটা যদি দেহ কিনে করা হয় ওনার মধ্যে ওই দেহটা ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কিন্তু কিছু মানে শরীরের হাড়ের টুকরাগুলো শ্মশানের মধ্যে সকালে গিয়ে বা যে কোনো সময় গেলে এগুলো খুঁজে পাওয়া যায়। এগুলো তো অরতের ধাতু নয়, হাড়ের টুকরো শারীরিক অস্থি ধাতু, শারীরিক অসুস্থি ধাতু এগুলো। তো ওনার দেহটা প্রকৃত প্রজ্বলিত নয়। তো এখন এই যে বুদ্ধ সেজন্য বলেছে যারা প্রজ্ঞার পদ্ধতি করতে পারে দেহের মধ্যে এই শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামরত অষ্টভুগ সম্মুখ সম্বুদ্ধ এবং যারা চক্রবর্তী রাজা এদেরকেও নাকি চৈত্য নির্মাণ করতে পারে হাত দ্বারা, বুদ্ধের নির্দেশ আছে। এখন তো আমরা দেখি কোন একজন মানুষ মারা গেলে তার হাড়গুলো নিয়ে মানে চৈত্য নির্মাণ করে, এগুলো কিন্তু বুদ্ধের মানে শিক্ষার মধ্যে পড়ে না। অনেকে মানুষ মারা গেলে যাদের ওই হাড়গুলো কুড়িয়ে বুদ্ধগয়ের মধ্যে নরেন্দ্র নদীর তীরের মধ্যে লাগে বা বুদ্ধগয়ে কোন ব্রেক ফেলে দেয় মানে মা স্বর্গে যাওয়ার জন্য। ওর মা মরে গেছে নরকে, কেমন ওদের কেউ কারো মা মরে গেছে স্বর্গে, তো ওখানে হাত লাগলে কি এ মা স্বর্গ নরকে যেতে পারে? ওনার অনবল ওনার স্বর্গ নরকের মধ্যে উৎপন্ন হবে। তাহলে এখন বিষয় হলো যে অরহত এত সাধারণ মানে ফুটবল নয়, এগুলো কল্প কল্প জন্মান্তর ধরে সে দানশীল ভাবনা করে গৌতম বুদ্ধের শাসনে অর্থাৎ সম্মুখ শাসন যেমন একজন সম্মুখ শাসনে সে যদি ভিক্ষু হয়েও সে অর্থ লাভ করতে পারে, সমন হয়েও অর্থ লাভ করতে পারে, উপাসক হয়েও অর্থ লাভ করতে পারে, উপাসিকা হয়েও অর্থ লাভ করতে পারে। এখন বাংলাদেশের মধ্যে যদি বা পৃথিবীর মধ্যে যদি দায়বরা যদি গৃহবধূ থেকে যদি শ্রোতাপন্ন শক্তি থেকে অনাগামী টাকা থাকে, যদি সে অর্থ লাভ করে যদি সে বস্ত্র লাভ না করে যদি সে যদি মানে দেহ ত্যাগ করে পরিনির্বাপিত হয়, তো ওনার দেহ গুলো যদি ধাতু হয় আমাদের ভিক্ষু সমাজের জন্য কলঙ্ক না?
কোন ভিক্ষু মানে মানে যদি এরকম অরণ না হয়, লোকসমাজ এগুলো তো একদিন একদিন সত্য প্রকাশ হবে। হলো কোন একজন দায়ক সে ধ্যান করে শ্রোতাপন্ন হলো, সঙ্গীতগামী হলো, অনাগামী হলো, এবং সে অরত্তাও লাভ করে সে পরিনির্বাপিত হলো, গৃহবধ অর্থ লাভ করতে পারে। অত সে যদি প্রার্থনা করে সে প্রবৃত্তি নিলে তার আয়ুষ্মান বেঁচে থাকতে পারে, নাহলে সে পরিনির্বাপিত হবে। এই তো একজন দায়ক যদি কোন কারণে যদি অরত্ব লাভ করে, যদি তার দেহ মানে দেহ যদি সে ফুরিয়ে যদি তার যদি দেহ দাঁত হয়, তো আমাদের ভিক্ষু যারা আছে আমাদের যদি ফুরলে যদি দাঁত না হয়, তাহলে আমাদের ভিক্ষু সমাজে কলঙ্কিত হবে না, নিন্দনীয় হবে না? অবশ্যই হবে। আমাকে আমাদের বিদেশ ভাবনাকারী একজন প্রকাশ চন্দ্র বড়ুয়া ব্যাংকার, উনি আমাকে আজ থেকে 6 বছর আগে হবে মনে হয়, 6-7 বছর আগে আমাকে বলেছে, বানতে আমরা গৃহীরা দান দিই, শীল পদশীল অষ্টশীল আমরা মানে গ্রহণকে প্রতিপালন করি এবং আমরা ভাবনাও করি। আমরা মরে যদি মরে গেলে যদি শ্মশানে যদি ফুরিয়ে ফেলে যদি আমাদের দেহটা ছায়া হয়, আর আমরা ভিক্ষু সংঘ যারা আছেন যারা এদের যদি মৃত্যু পরে যদি এদের ফুরিয়ে ফেলে যদি এদের দেহটা ছায়া হয়, তাহলে দায়ী করে দেহর সাথে ভিক্ষু দেহের পার্থক্য কি? উনি বলতেছে যে আমাদের অত্যন্ত একটা সুন্দর একটা প্রশ্ন। অর্থাৎ আপনারা জীবন ত্যাগ করে আমরা সকালে সোয়াং দিচ্ছি, দুপুরে সোয়াং দিচ্ছি, হ্যাঁ, যা যা লাগে চতুর্পত্র দিচ্ছি, যার যার কর্মফল বিক্রি পাচ্ছে তো সবাই তো সমান পাবে না। তাহলে আপনারা গৃহ ত্যাগ করে যদি আপনারা যদি 60 হওয়া, হ্যাঁ মানে 80 বর্ষবাস ওয়া বলে যদি একদম বড় বান্ধে হয়ে যদি মৃত্যুবরণ করে যদি ফুরিয়ে ফেলে, যদি আপনাদের দেহের যদি দাঁত না হয়, ছাই হয়ে যায়, আর আমরা গৃহেরও যদি দান দিয়ে সঙ্গে ধর্ম করে শিল পালন করে ভাবনা করে আমাদের দেহ যদি ছাই হয়ে যায়, তাহলে ভিক্ষুরের দেহর সাথে আমাদের দেহর এখানে পার্থক্য কি? দুটো তো ছাই হইল। উনিও পৃথকজন, আমিও পৃথকজন। উনিও ভিক্ষু সুতাপন্ন শক্তি থেকে আমি অনেক অরদ নয়, আমরাও ভিক্ষু দায়ী করা সুতাপন্ন শক্তি থেকে অনেক অরদ নয়। উনিও মনে হয়তো নরকে যেতে পারে, আমিও যেতে পারি, অত উনিও মনে সঙ্গে যেতে আমিও যেতে পারি। কিন্তু উনি বলতেছে ব্যাংকার বাবু, ভিক্ষুদের তো কমপক্ষ সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অরত অবশ্যই একটা না একটা লাভ করতে হবে। একটা ভিক্ষু যদি অরত লাভ না করে তাহলে ওনার দেহটা দাঁত হবে। এখন কিন্তু একটা ওনার আমাকে বলতেছে না আমি আইডের সঙ্গে প্রতিনিধি না, আমি আইডের সঙ্গে সদস্য। তাহলে এখন দেখা যাচ্ছে এখন আমরা যদি ভিক্ষু হয়ে দায়ী করা সকালে সোয়াঙ্গানি দিচ্ছে, কেমন দুগুনে দিচ্ছে এবং বৈশিষ্ট্য দাম দিচ্ছে, এতে কিছু ভাবার পরে যদি আমরা এতগুলো ভিক্ষুর মধ্যে যদি একজনও অরত্ব লাভ করতে না পারি, তাহলে দায়িকার সাথে আমাদের আর কি পার্থক্য কি? অত উনি গিরি আমি ভিক্ষু, অত আমি বেশি মানে পুণ্য সঞ্চয় করতে, উনি পুণ্য কম সঞ্চয় করতেছে, এতো অত আমার পুণ্য বলে আমি প্রবর্তিত হয়েছি, অত উনি সেটা লাভ করতে পারেনি। তো উনি সংসার ধর্ম লাভ করে যদি মানে এতগুলো করতে পারে, তা এরা শ্রোতাপন্ন না হোক, কিন্তু আমরা যদি শ্রোতাপন্ন যদি না হয় তাহলে আমাদের লজ্জা না? প্রত্যেক ভিক্ষু সমন উদ্দেশ্য হলো নির্বাণ। তোকে মানে যেমন সমানত্ব লাভ করে ভিক্ষুত্ব লাভ করে, নির্বাণ কোথায়? এরা একজন ভিক্ষু যদি পড়ে এদের দেহর মধ্যে দাঁত হবে। এখন বাংলাদেশে যদি বলো যে অমুক ভিক্ষুর দেহ দাঁত হয়েছে, এগুলো হচ্ছে মিথ্যা বাক্য। অরত দাঁত হলে এগুলো মানে হীরার মতো মানে দীপ্তমান থাকবে, জ্বলবে, মুক্তার মতো জ্বলবে, অক্ষ থাকবে, ভস্ম হবে না, ছাই হবে না। দেখো আমাদের বাংলাদেশের মধ্যে যদি কেউ অরত বলে, ওনাকে ফেটি করে লিখে দিলে এখন এটা অরত।
কিন্তু বুদ্ধের যে মানে শাসনের মধ্যে অরতের যে মানে শারীরিক যে ধাতু দেহ, এর অক্ষত বার্মাতে আছে, ভিয়েতনাম আছে মনে হয়, বিভিন্ন বৌদ্ধ দেশের ধাতু তো, এবং ফুরি ফেলে এগুলো ধাতু হয় আছে না, বুদ্ধ আছে না, বুদ্ধকে প্রমাণ পাই এবং অনেক অরত আছে না। তো এখন ব্যাংকের বাবু বলতেছে যে উপাসক, ওনাকে সবাই ব্যাংকার বলে, তো ওখানে ভিক্ষুদের যদি দেহটা যদি মানে দাহ ক্রিয়া পরে যদি ধাতু না হয়, আমাদের তো যদি না হয়, তাহলে আমরা মানে দায়ী করার ভিক্ষুদের পার্থক্য কি? কমপক্ষে ধাতু হওয়া উচিত, অর্থাৎ অর্থ লাভ করা উচিত। তা আমাদের কিসের অভাব বলেন? দায়ীদের কি কিসের অভাব লাগতেছে? কেউ যদি অভাবগ্রস্ত হয় তার কর্মফল। তাহলে এতগুলো ভিক্ষু সংঘকে চতুর্পথে দেওয়ার পরও যদি ভিক্ষুরা যদি অর্থ লাভ না করুক, একজনও ছোটখাটো না হয়, ওই ভিক্ষুকে বন্দনা করলে পুণ্য হবে, আঞ্জালে হারানোর যোগ্য হলো। বুদ্ধ তো আঞ্জালে হারানো বলতেছে। তো এখন এই যে পরিনির্বাচিত অরহত, এটা সোজা কথা নয়। আমাদের বাংলাদেশের দায়িকারা শ্রদ্ধাবান, সেই জন্য আমরা ফের পেয়ে যাচ্ছি যে আমি অরহত, কিন্তু দায়িকারা ভয় পায় খুব আপ হবে। সেই জন্য ফাপটা না হবার জন্য আমি বলে দিয়েছি, বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে যারা দেহ ত্যাগ করছে তাদের বিষয়ে আমি বলবো না। বর্তমান সময়ে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যত বৌদ্ধ মানে আমরা ভিক্ষু শ্রমণ দায়িত্ব দেখে আছি, বিশেষ করে যারা অরহত বলতেছে, যারা আর্যসরব বলতেছে, যারা বিদেশের রাজ্য বলতেছে, যারা বিদেশের বাবার আরো বলতেছে, বিশেষ করে ভিক্ষু সংঘ যারা যারা ধর্মপ্রচার করতেছে, তো এখন ভাবতে যদি বলি বাদে অপারেশন এরা তো একজনও সুতাপন্ন নয়। তাহলে একজন ভিক্ষু সুতাপন্ন নয়, সকিতগামীও নয়, অনাগামীও নয়, অরত্বলাভীও নয়, কোন আর্য মানে গুণান্বিত, আর্য গুণে গুণান্বিত নয়। উনি যদি অরত বলে যে মৃত্যুবরণ করে, তাকে ফেটি করে লেগে যুগ যুগ ধরে মানব পূজা করবে না? তোর মানুষ কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? ভুল পথে আছে। এই জন্য ভাঙতে, এই জন্য বললাম বাংলাদেশের মধ্যে এরা কেন সুতাপন্ন শোকিত হরণ নয়, এটা ভাঙতে আর্য সংঘের পক্ষ থেকে বলতেছি, এটা আর্যদের সদস্য এরা নয়। যদি এরা পৃথক জন, কিন্তু আর্য বলতেছে, কিন্তু ভাঙতে আর্য সংঘের প্রতিনিধি বলতেছি, এরা আর্যের সদস্য নয়। এদেরকে দেহকে খুললে কোনোদিন ধাতু নয়, ছাই হয়ে যাবে। এদেরকে বন্দনা করলেও ভাব, এরা আঞ্জালে হারণীয় নয়। তাহলে এই এরা যদি অরব বলে, এখন ফেটি পরে লাগবে না? ফেটি পরে ফেটিকে বদ্ধ লাগলে, মেডিসিন লাগলে এই মানব জাতি আমরা খুঁজে যাবো। তাহলে যিনি সুতাপন্ন শক্তি থেকে অনাগামী অরব বল, আমরা যদি এগুলো দাবি করে ভিক্ষুরা, ওনার শিষ্য আছে না, সমান আছে না, ভিক্ষু আছে না, তো এগুলো ভিক্ষুত্ব সমানতা আছে, থাকবে না। এই ভিক্ষু সুতাপন থেকে অরত লাভ না করে যদি সে প্রকাশ করে যদি কোন কুলপুত্রকে যদি প্রবাজ্য দেয়, এগুলো প্রবাজ্য হবে? হবে না। অভিজ্ঞরা যদি কোন সীমাঘর তৈরি করে, সীমাঘর হবে। তাহলে বুদ্ধের বিনয় দিকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। ভিক্ষুরা যখন ধ্বংস হয়ে যাবো, দায়িকার ধ্বংস হবে না? এখন বাংলাদেশের মধ্যে এমন এক অবস্থা, দায়িকরা সবাই টিভিটা করে না, প্রত্যেকে সিটি বাবানা করে না, অরহত বলে মানুষ দৌড়ায় দান দেওয়ার জন্য। আমি তো 16 বর্ষবাস অতিক্রম করেছি, বর্ষবাস বান্ধে পাহাড় থেকে ধ্যান করে এসে গবেষণা দেখি, আমার জ্ঞানের দৃষ্টিতে আমি এই ধ্যানটা আমি ফলো করতে চাই নাই। কেন? এগুলো দিলে আমাকে সবাই মানে একা করে ফেলবে। যেটা আমার ধ্যান ভাঙতে বলেছিল, হদের তুই হদের তোর গ্রাম তোর এটা ন যায়, বলবে ন যায়, তোর বল বলে অজ্ঞানী মূর্খ, এ ধর্ম দেশনা করিলি, এই ধর্ম প্রচার করলি তোর মারি ফেলিব। তোর বড় বলে অজ্ঞানী মূর্খ, পদ হাত থনসঙ্গ হলে বালা,
তুই এটা থাক, তোর সঙ্গে লক্ষ্য করিব। তোর সঙ্গে জাতি খুবই তারা দয়ালু, নম্র, ভদ্র, অতীত আপ্যায়ন হারে, তোরা লক্ষ্য করিব, কিন্তু তোর বড় বলে তোরা মারি ফেলিব। তো বান্দার জন্মের তো মরণ বড়, মরণের তো ভয় না ভাই, অনেক একটু আর পুণ্য দান করেন, আর আশীর্বাদ করি। এ ধর্ম এই মানব জাতির দিবে চাই। তো বান্দার আসি বললো, ঠিক ওই বান্দারে জীবিত অবস্থায় মারি ফেলার মতো সাংবাদিক মোহাম্মদ আলীর হারাই ধরে না মিডিয়ার ধরে। সেদিন যদি আলু সত্য হয়তো না পারতাম, তাহলে আজকে আমার জীবন ধ্বংস। তাহলে এই যে প্রজ্ঞার পতিত করে এই পঞ্চাশকে দেখেছি বলে সবাইকে এই প্রজ্ঞার আলো পতিত করা মানে করার জন্য বান্তের মানে কি বিদেশ সম্ভাবনার শিক্ষা। আজকে যারা বিদেশ সম্ভাবনা দিচ্ছে সাধুবাদ, কিন্তু তোমরা অর্জন করো, অর্জন করে তুমি প্রসার করো। তোমরা অর্জন না করে যদি বিদেশ রাজ্যে বলো এখন আমরা বিক্রয় কোথায় যাবো, আমরা বিক্রয় কোথায় যাবো এখন? আর এবার এদেরকে কোনোদিন জীবনে বন্ধন করবো না। সারা চক্রবালের যদি কৃতজ্ঞতা যদি বলে মানতে আপনি উনি আপনার ওয়াই বড় ওনাকে বন্দনা করেন, আমি বন্দনা করবো না। কেন? এগুলো আদ্য জ্ঞান দ্বারা উনি যেগুলো তার কিন্তু আদ্য নয়, সেজন্য আমি করবো না। কিন্তু একজন ভিক্ষু সুতাপন্ন শক্তিটাকে মনে অরত নয়, পৃথকজন, আমি আর্য, উনি যদি আমার ওয়াই বড় হয় ওনাকে আমি বন্দনা করবো, কিন্তু ওনাকে আমি করবো না। এখন বুদ্ধের যে বিনয়, এগুলো আমরা ভিক্ষুরা এখন বাংলাদেশের মধ্যে আমরা মানতেছি না। সেজন্য বলি বানতে যারা বাংলাদেশের মধ্যে অরহত বলে, আর্যসুরা বলে, বিদেশ রাজ্য বলে, যারা বাবা নিচ্ছে, আমি বলে এগুলো গরিব মিচুর ফুয়া বনবান্ধ হয়ে তো শুনি দি, আর গরিব ছেলে হয়ে দিলে বনবান্ধ তো গরিব মিচুর ফুয়া। গরিব মিচুর যদি ছেলে নয় তারা ইউনো হইতো কে, এটারা পরিবারে যদি তুই সব বেশিরভাগই তারা দরিদ্র পরিবারের সন্তান। এটারা এই অরত্য এই মানুষের মানে তারা কি করে ষড়যন্ত্র করি, তারা অট্টালিকা গড়ে ফেলি। তাহলে যারা বাংলাদেশের মধ্যে অরত্য বান্ধে ফুরবে দায়ী করে, একজন দায়ী শ্রোতাবর্ণ আছে, যদি অনেকজন দায়ী যদি শ্রোতাবর্ণে বলতো অমুকান ধর, তাহলে এটা মানে কিছুটা বিবেচনা করা যেত। একজন দায়ীকে শ্রোতাবর্ণ ছিল না, বান্ধের ধর্ম তো ফুরবে এখন হচ্ছে। তো একজন শ্রোতাবর্ণ যারা বাংলাদেশের মধ্যে এই অরহত আর্যসব বিষয় যেগুলো বলে, কিছু দায়ীকেরা বাবানা দেয়, উপাসক উপাসিকেরা বাবানা দেয়, এরা কি শ্রোতাবর্ণ? এরা কোথায় চতুর্দশিত দ্বাদশ প্রকার জ্ঞান দেশনা করেছে? একটা তো লোক তো দেশনা করে নাই। বই বড় বড় দেশনা করলে কি মানুষ অরত হয়ে যায়? পাহাড়ে চলে গেলে কি মানুষ অরত হয়ে যায়? তা আমি দেখি বাংলাদেশের মধ্যে অনেক শিক্ষিত ভিক্ষু আছে, যারা ডক্টরেট আছে, যারা ডক্টরেট করতেছে, অনেক উচ্চ শিক্ষিত ভিক্ষু আছে না? এরা কি শুনেছেন কোনোদিন বিদেশ রাজ্য বলতে আজ করো? এরা বলে নাই। যাদের মানে কোনো লেখাপড়া ভালো জ্ঞান নাই, লেখাপড়া করছে কিন্তু ভালো লেখাপড়া নাই, জ্ঞান নাই, এরা যদি এগুলো বলে, ও বড় বড় যারা উচ্চ শিক্ষিত এরা হাসে। বাংলাদেশের মধ্যে যে এগুলো শুধু অরহত নয়, ভিক্ষুরা সবাই জানে, কিন্তু বলতে পারে না। কিছু শক্তি নিয়ে বলবে, যদি বলে দেখবেন আপনি অরহত হয়েছেন, বিপদ না? জনসংখ্যাকে ডরায় ভিক্ষুরা বাংলাদেশে, মানে দায়িত্ব দেখে যখন পুজো করতেছে, এখন পুজো যদি বান্ধা তখন বান্ধব ভাঙা বন্ধ করে বলবে। এখন বান্ধব বলতেছে এইগুলো যদি হয়, এগুলো অরহত যদি ফুলেও কোনো দাঁত হবে। স্যার যারা বলতে চাই শরীরটা একটু ফুরে দেখুক না, মৃত্যু তো একদিন হবে যদি দাঁত না হয়। তাহলে ওনার ভিক্ষু জীবন, যদিও সেই মাছ মাংস এসি রুমে থাকা গাড়ি টাড়ি সইরা জীবন অতিবাহিত করতেছে আর কি, মৃত্যুপথে অনন্ত হর্ব নরক থাকবে, কিন্তু দাবা মন নিন্দনীয় হবে না। দাবাতারা এগুলো বুঝে, মানুষের বুঝে না। যে এখন এই পরিনির্বাচিত অরতে কেন দাঁত হয়, এটা মূল বিষয় হলো সে জীবিত অবস্থায় নিজেকে ফুরিয়ে ফেলে, অর্থাৎ প্রজ্ঞা প্রদীপ দ্বারা নিজেকে ফুরিয়ে ফেলে।
যত পুরে তত সুখ। সুতাপত্য মার্গ যখন হয়, মার্গে যখন থাকে তখন সুখ। সখী থেকে মার্গে সুখ, অনেকে মার্গ সুখ, অরত্ব মার্গে সুখ। সারি মার্গ সারিবার অষ্টভুগ দল এবং অষ্টলকুত চিত্ত অধিকারী একজন অরত্ব বল্লাভী। এই যে জলে যে সুখ, মানে এটা তো অচিন্তিত কথা যে বুদ্ধ সম্মুখ সম্বন্ধের ধর্ম, যার এবার থেকে জলেতে ফেলে দিই, এটা যত জলে তত সুখ পৃথিবীর মধ্যে। এগুলো পৃথিবীর মধ্যে কোন রাজা বাদশা এগুলো সুখ করা অসম্ভব বিষয়। পৃথিবীর মধ্যে যত সুখ, সর্বসুখ হচ্ছে উপশম সুখ। দুটি সুখ মানুষ ভোগ করে, একটা তো বেদীয় সুখ। বেদীয় সুখ মানে কি লৌকিক সুখ, তার মানে কি রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। এই যে বর্তমান ফেসবুকের মধ্যে আরা দিন ছবি নিয়ে পড়ে আছে, এটা হচ্ছে বেদীয় সুখ। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ আর মায়ের, এটা হচ্ছে পঞ্চসামগ্রী, হচ্ছে বেদীয় সুখ, অত লৌকিক সুখ। উপশম সুখ খারাপ করে যারা শ্রোতাপন্ন, সকিগামী, অনাগামী, অরত, সারি মার্গ, সারি বা অষ্টভুগ, এরা একমাত্র উপশম সুখ করে। এই শ্রোতাপন্ন প্রজ্ঞা পর্যিত করে জলের সুখ। যখন জলে যখন পঞ্চাশ উৎপন্ন হয়, তো উৎপন্ন পঞ্চাশ শুদ্ধ নির্ত হচ্ছে, নিরুদে নির্বাণ, এটা উপশম সুখ। তো বুদ্ধ যে কথাগুলো বলছে বাস্তব, কিন্তু ভাবতে একটু চিন্তা করি, এই ভাবতে পূর্বে দায়ী করে কেমন করে বলে অমুক বিজ্ঞ অরহৎ, অমুক বিজ্ঞ একজন শ্রাবক, অমুক বিজ্ঞ বিধানাচার্য, কিভাবে বললো? আমার এই প্রশ্ন উত্তর আমি এখনো পাই নাই। আমি বিদেশকে প্রশ্ন করেছি, এই বিদেশ তুমি কিভাবে অরহৎ বলছো? অথবা তাই ন অমুক শুনি দি, অমুক শুনি দি। একবার হেডকোয়ার্টার মধ্যে থেকে কথা নেই নাই ন ওই অরহৎ, তিন অরহৎ কে হবে দায়ী করে। তো দায়ী করে অরহৎ করে কেবল অরহৎ হইব না, এই অরহৎ যদি মানে দাহ ওর দেহ ত্যাগের পরে যদি মরণের পরে যদি একবার কোথায় যদি দাতুন হয়, সমস্যা থেকে আর ভিক্ষু সংঘ দুর্বল। আর এবার যেভাবে কেস গরু নিয়ে ভিক্ষু বলে তাই বলে থানা যায়, এটা দিয়ে না। আর এবার তারা মোহাম্মদ আলী দিয়ে পুলিশ যেভাবে সমাজে ছাড়াই বান্ধরা মিথ্যে প্রমাণ করে বেলায়, বন্ধ প্রমাণ করে বেলায়, বান্ধ পূর্বে যারা অরহৎ বিষয় তারা ছাড়াই না ভিক্ষু বলে তাই বলে মা পাঠায়। কেন? এই তারা জানে আর এবার এই দেশ নয়, এই দরবারে আর শেষ ফাপর রাজ্য ধ্বংস। এ কারণে বান্তার চাইলে কি এবার সূর্যের আলো কমান্য বলে মিথ্যে, আর এবারে মিডিয়া দিনে আর আদি কি আর কি করি সারা বিজে মাদি এবার আর নিন্দনীয় করি, বন্ড প্রমাণ করে অনুশূন্য বাংলাদেশের মধ্যে অনবিক করে আধ্যাত্মিক পুরুষেরা এরম ইসলাম ধর্মে শিক্ষিত সাংবাদিক ফাড়াই তো বড়ুয়া কেন মাইয়ের যারা বাংলা বড়ুয়া আছে, আর এবার তো একজন মাত্র, তো তোমার তো মানে একটু দুঃখ না লাগে কিভাবে একজন মাত্র হয়? ভিক্ষু সংগঠন যারা বিরোধী করে তারা আর এবার দৌড়ি পেলাই না এক ভিক্ষুর হয় বানতে বান্ধব খুব ফসল করছি দে মোবাইলের মধ্যে বান্ধব নামে কেস দিয়ে দেয় মহামন্ডল, বুঝছো না? তাই বানতে রইতে বানতে আপনি কি সুতাপন্ন হয়েছেন? উত্তর দিন পারে তো যদি সুতাপন্ন নয় তাহলে মাইকে সাইকেলে আয়ু বানতে প্রশ্ন। সে ভিক্ষুকে আমি বলেছি, নামটা বলতেছেন আর কি, ওনার একটা মান সম্মান আছে। যদি আপনি সুতাপন্ন না হন তাহলে ধনী পরিবার, মধ্যবর্তী পরিবার, নিম্ন পরিবারে প্রতিদিন সকাল দুপুর ছয় কেটে গেছেন, কি করেছেন? মহাদার হয়েছেন, মহাস্ত্র পালন করেছেন, তাহলে আপনি সুতাপন্ন নয় কেন? আমার বৌদ্ধ শাসনের এর বস্ত্র ধারণার উদ্দেশ্য কি? সর্বদুঃখ থেকে মুক্ত হয়ে দিবে সাক্ষাৎ জন্য। এই তো এখন তো বিপরীত দেখছি বান্ধে অন্যরকম, যারা বান্ধে আক্রমণ করে। এখন এদের উদ্দেশ্য হলো কি আমি সমন বিজ্ঞ হয়ে আমি সর্ব লোকের থেকে দান দক্ষিণা গ্রহণ করব, এটা না? আর এবার তো যদি অল্প বয়সের মধ্যে যদি বান্ধব যদি অর্হত মার্গ দাবি করতে পারি, তো তোমারও সুতাপনকে দাবি করি না বলো।
আলে আর বান্ধে ঠেকাও তো হয়তো বান্ধে রাজার ফুয়া তোমার হলে গরিব মানুষের ফুয়া কিলে গরিব মানুষের ফুয়া তোমার আর এবার দেখে রাজার ফুয়া মুনিরাজ বুদ্ধের ধর্মরাজ বুদ্ধের আর বান্ধে ধর্মপুত্র আর এবার তো ফাঁকা সম্পদ ফাঁকা শক্তির অধিকারী এবং সাড়ে 270 দ্বাদশ প্রকার জ্ঞান অধিকারী আর তোমার গরিব মানুষের ফুয়া কি লোক তোমার লৌকিক ধনের অধিকারী তোমার সঙ্গে সঙ্গে দানি বস্তুকে বুঝে বেশি বড় বাজারত যায় তোমার তো লৌকিক সম্পদ আছে দেখ গরিব মানুষের অনেকদিন কে বছর মতো হোক তোমার একশো যে মতো দানি বস্তু পাইও তোমার বাজারের মধ্যে দোকানের মধ্যে যায় বেসো ও নিজ বেসো এমন কিছু অবস্থা বাকি নেই তোমার তো লৌকিক সম্পদ আছে কত কোটি নিয়ে আছে লক্ষ লক্ষ নিয়ে আছে তাহলে তোমার বুদ্ধুর বড় মাথা বাড়ি হাতে বুদ্ধুর বড় আক্রমণ করতে পারছি না ফরাজিত প্রতিদিন এই যে দ্বারস ওয়াইন আছে অনেকে বলে 3টা বাজে না 8টা বাজে পুলিশ ওয়াইন পারে বলে ফল কেন মানে বান্ত হয়ে সাগরের মধ্যে তিমি মাছ তো বহুত বড় না বলে বহুত প্রাণী হয় তিমি মাছ কি বড় গরিব মানুষের পর ফ্যাটিং তুলো আর দিন হাতে হাত বাকি নাই 3টে কথা খাই ফেলে মরে খাইনি কি যে দিন সুদা মনে পেয়েছে না এই তো বান্ত ওদের যারা তোর ফাঁক সম্পদ নাই যারা তো লোকের সম্পদ আছে গরিব মানুষের পোয়া যদি রাজা হইতো তারা সুদাপন্ন হইতো বলে বান্তরে হিংসা করে দেয় বুঝো তো বান্ত চিন্তা করে দি তো তোমারও বললে তোমার দাঁত হইব না দায়গুণ বাংলাদেশের মধ্যে এই দায়গুণ পূর্ণ লাই পূর্ণ রাশায় আয়ু বর্ণ সুখ বল দিব্য বুদ্ধিমত্তা লাভ করি পেলায় দিব্য জ্ঞান প্রদূষিতর জ্ঞান উদয় পেলে লাভ করি পেলায় এই যে দায়ী কলের দাম দেন না আর কিলে সহজীবন আরো নির্ভর লাভ করলি আর আসনগুলি মহাবলিব এটা দেশনা করি বাবা না দিলে তারা নির্ভর পথ পাইবে তো এই দায়গুণ যদি মরি নরকত যায় এর রাজা স্বর্গ হবে না রে মোহাম্মদ থাকি ওই গরিব বড় মানুষ বললে খুশি মানুষ বললে মানুষ অনিত দেশনে করেনি এটা হয়তো তো মারু দেশে 50,000 খেয়ে দাও বুঝো তুই গরিব মানুষের বলে যে রাজার পক্ষে বুদ্ধ হই না মানুষ মরিলি 50,000 খুঁজো খেয়ে খুঁজো আর এবার থেকে একটু বুঝছি না বুঝছো তো মানুষ আরো বিশ্বাস করবো না অরব বিশ্বাস করবো না না তো আর বাঁধা লাগে তারা অরব সব বিভিন্ন হয়ে এই গরিব মানুষের ফল মুখদি লোক তো দেশে ঢোকাই এই গরিব মানুষের ফল হইতে পারে সংখ্যা নয় গুণী ধর্ম সকল হইতে পারে তাহলে বনবান তো হয়তো গরিব মানুষের ফল আমি হয়তো গরিব মানুষের ফল ই জানা গরিব বুদ্ধ শাসনের ফজ্ঞা সম্পদে গরিব ফজ্ঞা মানে সম্পদে যখন গরিব চতুর্থ জ্ঞানী গরিব জ্ঞানী গরিব ফজ্ঞা সম্পদে গরিব ওই অন্যীয় গরিব যারা সত্য এই তো ধ্যান না করে কি রব এই লোকের সম্পদ তুই কি দিবে তোর কোটি কিন্তু কি দিবে তুই মনে বলা তো কি আছে তুই কিন্তু কি দিবে তুই আমেরিকা যাবে ফ্রান্স যাবে অস্ট্রেলিয়া যাবে হ্যাঁ তুই একটা গাড়ি চলবে ইনকি তুই সর্ব দুঃখ কি ইনকি মুক্ত ওইভাবে খাস না তো তো কথা কথা হাতে মিল নাই কোন বিক্ষু সম্বন্ধ যদি প্রত্যেকক্ষণ যদি খালি বাংলা জানে উত্তম ভাবনা করুন যেবা আরো হয় পাটি সংখ্যা ইউনুসু পিন্ডা বাতাং পাটিসব আমি নাবা গাবায়া নামাদায়া নামন্ডানায়া না বিভূষণায়া ইয়াবা দেবা ইমাসা কায়সা তিটিয়া ইয়া পানায়ান বিংসো পারাতিয়া ব্রহ্মা সারয়ানো অনুগায়া ইতি পনন্ত বেদনা পাটিহংকামি নাবাংস বেদনা নোপদস্তমি ইয়াত্রা সমে ভাবিষ্যতি অনবজ্জাত পাশুস বিহারুস কইদনো এই প্রত্যেকক্ষণ যদি খালি বাংলা জানে বিক্ষু অবশ্যই ভাবনা করিব তো বই পারেন না সারাদিন ফেসবুক মানি বই তো বান্ত হয়ে দিলে তোমারা বিহার যারা বান্ত শুধু অরব ন এটা কেন করে সঙ্গে মাইতে হসু শাক বাড়া দিও যদি যদি বাড়াই বেলায় বন্যের মাংস সল মাংস কুরম মাংস রুই মাছ তারপরে তোমার যে কি মাছ বিভিন্ন হাঙ্গর মাছ দিন খাইতে যায় একখান ভালো করে রান্না করে দিও তারা ফেসবুক ছাত্র না তো শক্তি ন লাগবে ওকে যদি বই করতো টিভি
ভিডিও দেখো বড় যদি যে সমাগম ফেসবুকের মধ্যে এই ভিডিও সমান হলো স্যার এত এত এক মোবাইল ওই মা বাবা কি নিতে পারবো না কজন মা বাবা কি নিতে পারবো যারা বিকই যারা দিতে পারবো তো এটা এত মোবাইল পাই তো এটা কত পাই তো গরিব মানুষের বড় হারণে এটারা সব দিকে গরিব এরা অনুষ্ঠান হলে এরকম কি বলে ওই ঘরে রুম ঘরে কি ছবি তুলে দেয় এই কি বুদ্ধ শিখে না তোমারও হয়ে দাঁড়া তুমি ওরা বিভিন্ন অনুষ্ঠানে পান্ত হবে তুমি এটা ওই লাইভ দিবে হ্যাঁ তো দায়গুলো শব্দ করিব না পরে এরা ওই শরীর হরো ফরম হরো কি করো ওরা দাঁত মাজো হরো মুখ কারণ হ্যাঁ ওয়াশ মধ্যে ভালো করে থাকে না গরিনে ওয়াশ মধ্যে পানি খরচ করে নি তুই চাই তো বিভিন্ন বিহারের মধ্যে টয়লেট পরিষ্কার আছে বান্ধ হলো এত আসিয়ে খজনা টয়লেট পরিষ্কার আছে এই টয়লেট পরিষ্কার করিব সময় নাই বাবরা তো করিব নকুল হাড়ে কিনা অন্য পারে আর মনে হয় নকিন বল মোবাইলটা হাড়ে মাঝে দেখিব দেখ বুঝো আরো হয়তো আরো পরিশুদ্ধ তো পরিশুদ্ধ ঠিক আছে দেরি তো অষ্ট পরিষ্কার দিয়ে না তুই সমাধান দিলে তোমার পাত্রই ঘটে তোমার ঘোড়া থেকেই ঘটে ইউ শিক্ষা আছে না টিভির বিনে পিঠে আছে না হনা একজন হয়তো আরেক প্লেট ডাহাতে বান্ধে কে প্লেট কিন্তু নষ্ট বেশি করে হদে নোমানি তো নোমানিলে তুই লই দিলে তোমার কি বিক্ষ বানাই দিকে ওই তোরা হাজার প্লেট ওই তোরা জামাইয়া খাই দেখ হাজার প্লেট দেখি তোমার বিক্ষ বানাই না হনা তো তুই সংগঠনের মধ্যে জড়ো তোমার পাত্র করে তোমার দোয়াজিক করে খাদ্য মাই গরল মশারি করে ফালতু ডাকে ব্যয় ডাকে ইনকে বিক্কু খনা 15 মিনিট সময় আছে 20 মিনিট সময় আছে এডেন সোলা মাংস আনে কুড়ো মাংস আনে ওদি ফালতু ডাকে ব্যয় ডাকে মশারি করে ইনকি বুদ্ধ শিক্ষা তো দায়কল আরো হতে বিশেষ করে বাংলার মধ্যে খনা নফাইতি মানুষ মরে 29 ভাগ গরম পড়ে সংগঠন করে তো পান্ত হয়তো বাংলাদেশের মধ্যে যে সংগঠন করি সংগঠন নমর কিয়া যদি তারা সুতা মর নয় রে সুতা বন্ধ হওয়া তো সংগঠন হবে দিন হন তো ফন্দেশীল জ্ঞান নাই বাংলাদেশ হন দায়িত্ব অযন্ত্র আছে যদি দায়িত্ব খালি বুঝতো তো দায়িত্ব সুতাবন্ন হইতো আপা মাদের সম্পাদতা তো প্রত্যেক বিকুল হর আর যে তোমার ফন্দেশীল দি সাধু সাধু উত্তম উত্তম ত্রিশণ সাহা ত্রিশণ মানে কি বোতাম সাংগাতানি দামাঙ্গানা সাংগাতানি ত্রিশণ দুতে মে তাতে আমি ফন্দেশীল আর দাম্মা ফন্দেশীল কি পানাতে পাতা আদিনা দানা খামিতে মিছে সারা মুসা রাদা সোরা মেরে মাঝে মামলাটা নহল ফন্দেশীল ধর্ম সাধুকা উত্তম ভাবে সুরক্ষিতা কাতোয়া সুরক্ষা মানে কি তুমি সুরক্ষা করিবা কাত মানে করিয়া তাহলে তুমি ফন্দেশীল ত্রিশণ কিভাবে উত্তম সুরক্ষা করিবা বান্ধব আপা মাদান সম্পাদন অপরামর্শ তুমি সম্পন্ন করিবে তো সম্পাদন মানে সম্পন্ন করো অপ্রমাদ এই বলে বুদ্ধের মূল শিক্ষা যারা স্মৃতি ভাবনা করি যারা শ্রোতাবর্ণ শক্তি কামে অনাগামী ওরা অষ্টভুগ এটারও অপ্রমাদ যারা শ্রোতা মরণ নয় এটার প্রমাদ প্রমাদ ব্যক্তি জীবিত মৃত সদৃশ্য অপ্রমাদরে জীবিত যারা বুদ্ধ ধর্ম পদ্ধতি স্রোত করছি নির্বাক শাখা করছি তাহলে আমি বিকুলত হওয়ার দায়ী করে তোমার ত্রিশূল ফন্দেশীল হ্যাঁ উত্তম ভাবে তুমি সুরক্ষা করিবে অপরামর্শই তো যে বিক্ষুদের ও কি প্রমাদ অপ্রমাদ তো বিক্ষু যদি প্রমাদ হয় তো অপ্রমাদ স্বীকৃতি দিব হয় তো যারা অপ্রমাদ শিক্ষা দেয় অরব রাজ্যসভা বিশেষজ্ঞ হক তো এইটা তো প্রমাদ প্রমাদ একটা বিক্ষু তো নাই তো এই দায়ীগুলো অপ্রমাদ শিক্ষা কি দিব কিন্তু হঠাৎ করে আলিবান্দার এই মূর্তির মধ্যে মানে অতীত জন্মর পুণ্যের ফলে একটা বৃক্ষ হয়ে যায় কিভাবে কর্ম হয়েছে বলে নাজিম ফৈতরি বাঁধে আজকে ডরে হচ্ছে না ও অরব তো ডর আছে না আরে ফাঁক দিত নয় শিবতারা যাইতো না আরে আলিবান্দা একজন দিনে সংশোধন করে ফেলে দিই জানেনি তীব্র করেছিলি একমাত্র বাংলাদেশের মধ্যে আলিবান্দার সঙ্গ দানের যোগ্যতা আর কেউ যদি সুতাপন শক্তি থেকে অনেক অরব নয় এই সংগঠন জানো তো মানুষ অরব লজ্জা মিথ্যাবাদী খাই না অত্যন্ত গরম করবো তো
সমাধান মধ্যে বান্ধব দেখানো করছি এই যে দায়ী করা মাইক ধরবে লাগবে ফলে দিবি দায়ী করা বি করার পরে গোসল দিবি মারবা ফার্স্ট মিনিট তো বান্ধব একটা সমাধান গে মোহাম্মদ আজ তো ধরো 5 বছর আগে তো বান্ধবের দিকে এবং 5 মিনিট 10 মিনিট খাওয়ায় তো হয়তো যে 5 মিনিট 10 মিনিট বান্ধব দেখানো দর 5 মিনিট 10 মিনিট করলে বান্ধব না ও তার বয়স অল্প লাগে তো হয়তো আমরা দায়ী করে ভর্তি বলা হোক দেখানো করিবে লাগতে পারে হয়তো অনর্থ অস্ত্র আছে নি দায়ী করে তো ম্যাকদের যোগ সংখ্যা দানো অস্ত্র আছে নি বিক করে দেয় দেখানো অস্ত্র আছে নি এখন ব্যাগ কোনে ও হানালো বুঝবি কি হয় কি বলে দেখানো কিন্তু বলে অস্ত্র লাগে হয়তো দাসুরি গুলি অস্ত্র না সব অস্ত্র আছে নি তো ফটো অস্ত্রদের ম্যাকমেট গুলো দায়ী করে দাম তো লিখলে ম্যাকমেট হচ্ছে যে ফটো অস্ত্র নির্ণয় করে ও তো বৌদ্ধ ধর্ম দেশের কথা না সাতু সস্তা বিনিমুক্ত দামান আমার হাতি সতরে দেশের বাড়ি বৌদ্ধ ধর্ম নাই একজন তো উদয় পেলে জ্ঞান আছে না নিত্য সভা যায় তো বাদ একবার গিরে জীবনের মধ্যে হাত তুলে হদি হা টুটুল হা হয় হারা তো এক বান্ধা তো কুড়িয়ে তুলেছি গিরে জীবন তুই বুঝিস বান্ধ হয়ে গে তো বান্ধব যাত্রা স্মৃতিচারণ করতে দিয়ে তো বান্ধব হয়ে আমি তো স্মৃতিচারণ সম্বন্ধে তো জ্ঞানে আমি একটু কয়েকটা ধর্ম কথা বলবো তো বান্ধবকে বলছি যে উপশিক্ষার মরে উনি কি কোথায় উৎপন্ন হয়েছে এটা বিকশিত থেকে আমরা জানতে চাই অনারত অপরে উপশিক্ষা মনে করে কি নাকি ওষুধ প্রেত নির তির্য ওভার দিয়ে মসুর সঙ্গে দিয়ে অনারা হন তো বিক করে এদিনে মুখ আঁধা গৃহ প্রশ্ন করছি রে আনো তোমার হরি বলে তোমার হরি লই কিলে হ্যাঁ তোমার ফেসবুকে চাইবে নাকি হলই না তোমার বড় বড় দল জন্য কেমন লইও না তুমি মস্ত বড় রঙের বলে তো বিক করিও না এত বড় করে বিক করিও না তোকে মাসে ধরে করে দর্শন বলে বিক করিও না তুমি যত কষ্ট নিও তোমার কর্মফল তোমার নাই দিবে তুই প্রচেষ্টা করলি কিন্তু বিক্ষুব্ধ উদ্দেশ্যে নির্বাহ করে বিলুপ্ত কিনা যদি শক্তি না থাকে আর এই মাত্র সূর্য আলোয় কোনো সময় সাংবাদিকের আলোয় কেন হবে কি করে শেষ পর্যন্ত এই মানুষের বিদ্যুৎ দেয় কদিন জাদু জাদু না টিভির মধ্যে স্পেশাল আছে মুখ একমাত্র সূর্য আলো সময় দেয় টিভির মধ্যে আছে এই 2569 বছর না আর এবান্তে এই বাংলাদেশের মধ্যে দেখায় দি তবে দেখায় না তো বিপদ করে গে কিন্তু মূর্খ তাহলে আজ এই বুদ্ধ শাসন লক্ষ্য করিব বিকুদের দেহ যদি ভাগ্য পরিচিত না থাকে দায়ী করতে না থাকে শব্দ বিলুপ্ত কি সত্য ধর্ম নাই তখন হইব এই তারা নতা গেলে বিক্রি ফুরিলে আর দিন ব্যাগ বিক্রি একা ফুরিলে তা হইব না অসম্ভব আর এবার তো যদি আর বুঝতে পারেন তাই যদি 120 বছর বাজে উদাহরণ দিদি বা আরো কম বাজে আয় যদি আবার সংগ্রাস হয় তাহলে আর তো নাই অত আর শুনে দাঁত হইব তার শিষ্য যদি উগ্র শিষ্য বানা যদি যায় এবার যদি হয় যদি 110 বছর বাঁচে এবার সুতাপন কোনো অরব ন এবার ফুলিব দাঁত হইব না তো অরত শিষ্য তো শিষ্য দিব এবার ধরো শিষ্য হাম নগলি এবার অরত উঠতে না তার জ্ঞান প্রদর্শন নগলি তো দায় করে ইতারা কি যা হইতে পারে এই যে মরি মরি নরকতার কই মা তোর নরকতার কই দায় করে নজর কিছু মানুষ যদি প্রাপ্ত তার বান্ধব প্রশ্ন হলে আর যদি বিকু অরত দেখতে কিন্তু না দায় করো অরত্ব লাভ করতে পারিব পুরুষ হলে নারী হলে এত সম্ভব নয় পুরুষ তো সম্ভব বর্তমান সময় দিন ত্রিবিদ্য দেব নারী মাত্র মানে দেখো না তবে কিন্তু তুই ত্রিবিদ্য হলে এত তোমার আর বড় বড় করি বলো আরে বুঝো তুই সরবিজ্ঞ হতো নইব পুরুষের মধ্যে অর্থ নইব ইস্যুটা হতা নেই নরহ এই কি ফেসবুক লেগে লেগে মানুষ অরতে দেখি না এর মধ্যে হালি ব্যাগ বিক্রি দেখা শুরু করে বড় হ্যাঁ হনা আর কি বিক্রি নয় বাংলার সময় আর এবার তো কি মানুষ নসি নিত না
আই ওর বিক করে দি শুনে বলে রাজন্তান অন্তর্গত মহামণি ফাহাত্তনি মধ্যে মহানন্দ সমাজ বিহারের মধ্যে সীমাগের মধ্যে বিক্ষুব্ধ মানে লাভ বুঝছি বান্ধব দুশিলাম বাবানা বুঝছি আয় কোনো বিহার লাভ করি বলে নয় আয় কোনো টিয়া পয়সা লাভ করে নয় তাহলে বান্ধব হদি আর এই বান্ধব বিক দি আয় বিক জ্ঞানী পিছনে বুঝছি দি যে জ্ঞানী আছে পিছনে দৌড়ি নাই প্রজ্ঞা সম্পদ লাভ করে জ্ঞানী আয় বিক কইনে কোনো টিয়া পয়সা যারা তো লক্ষ লক্ষ টিয়া কোটিপতি আয় এটার পিছনে আর এখান তো নৌ দৌড়ি আমি সবাই দিতে পারি কম দায় কোটিপতি লাখপতি কইবে দান দেয় আমি বেলা মাও কিনতে পারি বসে বাবাটা কিনতে পারি আমি বেলা খেলে তো দিতে পারি আমি পিছনে নৌ দৌড়ি বান্ধব দুই যদি খাতুন প্রজ্ঞা আছে এই প্রজ্ঞা সম্পদ যে বিপুল লাভ করছি এবার তাই বুঝলি ভাই তো বান্ধব তোয়াই তো না পাই বাবানা করলি নীরব দেখ বলো তুই ওরা ফেসবুকে ফটার করলি মানুষেরও দূরে দূরে মানুষ ওরা তৈরি পারে দূরে দূরে মানুষ কিছু ওই গরিব মানুষের বলে জ্ঞান লাভ করতে পারে জ্ঞান লাভ করে নিতে পারে তো বান্ধব দুঃখ লাগে দে কিন্তু মানুষ ক্ষতি পাচ্ছ মানুষ এই আজ খালি আরেকজন মরবো পরে একজন মরবো এবং মানুষের কোনো নির্দিষ্ট আছে না মানুষ জন্মিলে মরণ করবো তো মরি নে তো তুই শুধু অরম মধ্যে অট্টা লেগে গেছি তুই মরি নিতে পারবি না ইনকি বিকে যাবার নির্বাণের মধ্যে এটা কি আর একটা আছে না যদি হতো না নির্বাণ গেলে বিকাশে রকেটে ব্যাংকে ট্রান্সফার করি এটা বইবে খাই তাহলে তুই মান মিশে তো হইতে পারো তো বুদ্ধ শাসন মিশে তো আছে না তো এখন মিশে তো দিন কই নষ্ট তো আছে না এক কথায় বানতে সত্য কবেলে আসছি সত্য হয়ে যায় হনে পালাবাসী অনাবাসী আরে বান্ধব প্রশ্ন না সব শত প্রিয় অসত প্রিয় আর এই বান্ধব খারাপ পালাবাসী তার তো জ্ঞান আছে যার তো জ্ঞান নেই তিনি পালাবাসী না এক কথা এলি বান্ধব দেশের রকম গরিব দুঃখ লাগে দে হনে আরো যদি দায়িত্ব যদি পারো তো দেখই তোর এই বিক করে অরণ নয় লজ্জা না ওই দাঁত বলে তো ভ্রমণ হইব দায়কও অরত্ব লাভ করতে পারে তবে সবচেয়ে অরত্ব লাভ করিবে সুবর্ণ সুযোগ ভিক্ষু সমানত্ব হরে আমরা দুয়ারে মানে আর দিন বলে ফেসবুক ছেড়ে আর বিজনেস আছে যদিও বানতে হয় দেয় নাকি ওই তারা বাবরা বুয়া দিয়ে অর্ডার যায় না রে মাইফল ছবি সাবকে ফেসবুকে মাই দিক এই মনে আশ্চর্য হইতে পারছি কত বড় মানুষ তারপরে আরো বাবার মধ্যে দেখে দিই এটার সমস্যা ফেসবুক মধ্যে আর মাঝে মাঝে চাই তার আরিও বাবা না দেখ যারা মা বোন যারা এই বসে বসে সুন্দর সুন্দর বসে বসে ছবি তুলে আসছে যে বলে ছবি সারা দেখ কে ওগো পুরুষের ছবি তুলে দিতে পারো পুরুষ কে দূর সুন্দর নাই ওগো সমান নাই ওকে বিক্ষু নাই খালি সুন্দর সুন্দর মাই ভাই অর্ডার বসে বলে বিজনেস সাইড ছবি তুলে তোর ফেসবুক অ্যাড্রেস পুলিশ আইও নিতে পারো ইনকোবা ইন্দ্রিয় সংযম করিতে পারছি না কনা তিন মা বাপ বিয়ে না হলে ক্লিয়ার বুদ্ধ সাগর দান করছি কিন্তু বিয়ে আজ আর হস্ত বাদ্যে একজন হস্ত বাদ্যে কিন্তু একজন হয় বিক্ষুব্ধ তারাই এই বাংলাদেশের মধ্যে বিক্ষোভ হলে খুবই চিন্তিত কেন চিন্তিত দায়ের সঙ্গে পাওয়ার বেশি তারা দমাইতে পারে কি বলে দমাইব একমাত্র আর এই বান্তের রাজার পোয়া একমাত্র হত্যাগিরি মানব মানে কি রাজার বিষয় বান্তের এই দেশ নয় প্রমাণিত এটা কেউ বিক্ষোভ সুতাপন্ন অরহত নয় আর গুরু ছাড়া আর শিষ্য ছাড়া তোমার আর এই বান্তের বিস্তার জানুনি চতুর্থের জ্ঞান জানুনি অনিত্য দুঃখ দর্শনই নেই দেখুনি যাহার মধ্যে 50 কম ধরে সুতাপন নেই তো নহলে যারা নমাইতে তো না গুরু কুজিনে সুতাপন উচিত আসেই না মরিলে লজ্জা ও মরে গেলে ভারতে শেয়ার করাই নে আরে আর তুমি 1 কোটি দিয়ে লো 2 কোটি দিয়ে লো করিলি এই সরম লজ্জা তোমারও তাই বলে যারা দান দিবে পান্ত পোড়া যারা অস্তিবর মস্তিবর তোমারও কষ্ট করে বিক্ষু আগে সুতাপন নয় কিনা যদি সুতাপন নয় এবার অস্ত্রের বর্ণ টিয়া দিও দান দক্ষিণে দিও মস্তিবর দিও আর এই যদি সুতাপন নয় এবার অনিত সব আমায় দিয়ে আর টিয়া দিও দান দিতাম না শেষ কথা
আর এবং বৌদ্ধ জাতির হইতে যারা বাংলাদেশের মধ্যে 10 ওয়াইল আসতে গ্রহণ করে তোরা প্রশ্ন করিবা বান্ধব সুতাপন্ন কিনা, যদি সুতাপন্ন নয় তাহলে 1400 লোক দেশন করত, বিশেষ করে হইবেন সংঘ নগুনি ব্যাখ্যা করার লোক করত। আর তাকে যদি সঙ্গ নেই না অনেক তাহলে সঙ্গ নগুনি দেশনা করো। যারা মস্তির পালন করিব প্রশ্ন করিবে বান্ধব সুতাপন্ন কিনা ফেললে, যদি দাবি করে তাহলে লোক সঙ্গ নগুনি দেশনা করো, নইলে তোমার দান দক্ষিণ দিবে। তুই আসতে পারি তখন দিলে স্থবির বুদ্ধের ভাষায় 10 বর্গে স্থবির, আর গলে সুতাপন স্থবির, আর গো বিশ্ব হলে মস্তবির, আর গো অরত হলে মস্তবির। আর তুই যদি বুদ্ধের দৃষ্টিতে যদি তুই যদি সুতাপন নয় স্থবির বরণ করো তাহলে আরো দান দক্ষিণে দিই মারিবেন তো দিও। আর যদি বুদ্ধের দৃষ্টিতে যদি অরত মস্তবির তাহলে আর দান দিও, যদিও লৌকিক স্থবির মস্তবির আর কেউ দিত না। তুই কিন্তু আর 10 ওয়ার নেই, তুই 10 বছরের মধ্যে তুই 3 মাস বছর ধরে তুই সুতাপন অরত তোমার আরো দান দিত না। তোমার মুখে দেবো ভালো লইবা হরা তোমার তোই না বিকুলে ধ্যান করি সুতাপন কিন্তু আমাকে মরত হলি তোমার লইবা বৌদ্ধ শাসন দি তোমার বিরোধ করিব তখন আর এবার সুতাপন লাইব আমরা নয় কিলে এটা সুতাপন সুবিধা আমাকে মরত নহলে আইব না হরা জান আর ধরে মধ্যে বিকুলে ডাকি তো নয় করে না আয় তো ডাকি তো নয় নয় না আর এটা ন লাগে কিলে রাতার বল বইতে হয় রাতার বল পরে গরিব মানুষের বল বইতে পারবো না হরা তোমার দায়িক দায়িক হলে একমাত্র ফারিবা বিট করলে সুতাপন্ন সুবিধাকে মনে কামে ওরা তো মানে তোমার যদি প্রার্থনা করো মানতে হলে ধ্যান করো আরো শূন্য নয় আরো সংগঠন নতুন হলে আর এই মানতে এবং আরো 50 লোককে আরো সুতাপন জ্ঞান করি মনাত্মক জ্ঞান করে পাই তাহলে কিভাবে আগে অনারা তারপর আবার শিক্ষত তো এই গরিব মানুষের অধীন অরত পেয়ে একজন বিরক্ত হয়ে এই হরকুলে জন্ম করিব না হরকুলে তা গেলেই অনুতাপ করে করে মরব বুদ্ধ হয়ে ধর্ম সঙ্গের মধ্যে কোন ধর্মগুলো অনুতাপজনক যারা খাইও বাক্য মন্ত্রী দ্বারা দোষী খাপ করিব অনুতাপজনক আজ বাক্য দ্বারা নিষেধ হয়ে যায় অনুতাপ না করার অরত বিসাহায্য আর বিদেশের ভাবনা হারিয়ে দেয় এগুলো সতর্ক করে মানুষদের সময় মিথ্যা হয়ে পিণ্ড অবসান করছো অর্থাৎ তোমারা খুঁজতে খুঁজতে তোমার সদ্গুরু শান্তি বলি এটা জেনে তোমার ধ্যান করে সুতাপন্ন পরিশেষে মানতে বৌদ্ধ শাসন দীর্ঘস্থ হয়ে বেলায় শ্রীবৃদ্ধ হয়ে বেলায় যে দেশের রকম হয় তোমার আর দান দিবে দেয় চিন্তা করে দিবে দান দান ক্ষেত্রে তো দেয় আনুত্তান ফিরে ক্ষেত্রে কথা দিই সর্বলোকের দেওয়া মানবের সুতাপন্ন সখী থেকে অনেকে মরা চারি মাকে সারিব অষ্টভুজ্ঞ সম্মুখী দানের ক্ষেত্র এবং এই ক্ষেত্রে বলে যারা প্রচেষ্টা করে এটা দিবে না আজ বান্তালি হইতারি ইন অনেকে হলি অস্তিত্ব লাগিব না হনা বান্তে ভালো থেকে হয়ে যায় বিজয়ের জন্য মোহাম্মদ মধ্যে বিচার দিয়ে দেয় বুঝো তো বান্তে হইতে বান্তে এদের কিছু তো বলো না হদে আর ইয়ে আর বিকলের অনুমতি নাই ইন দায়ী করে না দে বান্তে হয়ে যায় তো বান্তলার অনুমতি নাই বলে হদে বিক্ষু সংঘ দায়ী করে না তো বিক্ষুল উপর তরি কি দিলি অনর্থ জানো সার্গ ফারাজিকে বিনয় ফিলিকের মধ্যে আছে লোকর তো দরবার আমরা করি গজ্জি বলে বিক্ষু তো নাই অনতরণ করা তো না মাতি লই দলের মানুষ যাইবো নইলে ইন শাসন হয়তো মহাসব আর এবারে মার্গ ফল জ্ঞানী লাভ করে আগে দিয়ে অর্থাৎ সদস্যত্বর জ্ঞানী লাভ করে ফুরবে শরীর নাই দরি নভারি ধরিবে যে মাত্র আসি তখন বাঁধতে যাতে তার পুলিশ সম্পদ লাগা দিয়ে বাঁধতে প্রকাশ করছি বাংলার মধ্যে আরিমাতে মাত্র মাথা একজন মাত্র কে মাতলে আইব না তো এটা তো ঘোষণা লাগে তো তোমারা যারা বিকল এতদিন অরহত একজন বিশুদ্ধ হইও তাই তো হয়তো ছবিগুলো হরকুল দেবে গেলে তারা বিক্ষু মহাসভা আছে মহামন্ডল আছে বিক্ষু সংগঠন আছে তারা যা হইতে পারে ও মানে বাঁধতে পূজনীয় বাঁধতে এরকম বিক্ষু আর এই বাঁধতে হর দেয় আর বলে ফারাজিকে হরকুল দিগ তো প্রশ্ন করব কিলে আর এই বাঁধ তোমার হরকুল দিগ তো এটা নহইবে না আর এই বাঁধ হতে আর বলে সুতাপন্ন নয় সখী থেকে আমি নয় অনেক আমি অরব নয় তো একটা বড় বাঁধের প্রশ্ন করব তুই এই গুণের নীতি কিনা
তো নহলে হরকুল বের করিব আর যদি মিশা তো হয় তাহলে আরিবান তারা তরিত করে একমাত্র বাংলাদেশের মধ্যে এই মহাসুর ইউনিভার্সিটি দিয়েছে একটু তো বিক্ষু আছে তো অর্ডার দেয় করো সোর আছে আগে সরকার বছর করে মধ্যে সুডুকি বুদ্ধ শাসন এই গরিমের হওয়া অর্থাৎ যে বিক্ষু সুতাপন্ন সুবিধাকে অনেক অরব নয় একজন বিষয় নয় অতটা উপশিকা হলো পাবনা দেয় বাংলা জব উপসে করো দেয় কেন এই রইলে কি শাসনের মহাসোর এই সোরের এতদিন বিক্ষু সংকল্প নামাই নয় এই একজন সংঘ লাইব অরহত এরকম শূন্যবান পুরুষের লাইব তত যাতে শাস্ত্রকে জ্ঞান লাইব তত চতুর্থ জ্ঞান লাইব আধ্যাত্মিক রীতি শক্তি বলে বলে এরকম করবো নলে এই মাস ও রেনার দমন সম্ভব ন কিলে পৃথকজন সঙ্গই মানে নিত ন ও বুদ্ধ বঙ্গীশাস্ত্র কিভাবে দমাই দেয় বঙ্গীশাস্ত্রবিদ মানে মৃতশীল মন্ত্র চাইতো মানুষ মরে গেলে মাথা খুলি থাকে দেয় মরা মাইছ এবার মন্ত্র তিন আঙ্গুল নখ দিয়ে ডাক্তারি এবার স্বর্গ দিয়ে নগদ হয়ে থাকতো এই বঙ্গীশাস্ত্র বুদ্ধ তিনটি মাথা দিয়ে নে পরিনির্বাণ প্রাপ্ত অরতর মাথা এবার সৈন্য ভারত তো বুদ্ধ তো জ্ঞান আছে বলে না ইয়ে পাইয়ে দেয় এবং রীতিতে বুদ্ধ তো দমাইয়ে বুদ্ধ এইটা কেন দমাইবে তো ভিক্ষু যদি অরত করে কোনো অসুবিধা নাই যদি অরত হয় নইল ওগ ভিক্ষু ছোট বান্ধ হনদিন ওগ মানে বড় বান্ধার মাথা ধরতে পারে না ওগ ভিক্ষু হার পুজো স্যার আগে আমাদের পর্যন্ত উড়িতে পারে হাত উড়িতে পারে যদি অক্ষম হয়ে যায় অসুস্থ হয়ে যাবে অক্ষম হয়ে যাবে ঠ্যাং নাই আর দিতে পারে এইবারে নিলে নিন্দা করতে যাত্তর বর আছে আর এবার উপযুক্ত এবার যদি মাকে হাত ছড়ে এবার বিনয় বিরোধী বিনয় নগনে বিক করে আমাদের সামরা সান্ডার বলে নিতে পারে সামরা সান্ডার অরত করলে যদি সামরা সান্ডার বলে এবার বিনয় বিরোধী ও বিনয় নগনে উচ্চশাখা বয়সে না অজ্ঞ ভিক্ষু ওয়াই বড় ও সুতরাং নয় কোনো সুবিধা নাই অজ্ঞ ভিক্ষু যদি অরত হয় ওই পিতার জন্য বিকৃতি বৈচিত্র না বোধর রয় মানব পরিব মানব পরিব এই অরত করে বিক্রি করে যদি ব্যাগ করে মাত্র তো ভয় লাগে এর সঙ্গ হয় কি তাহলে বান্ধব হয়ে যাবে তোমার বিশেষ অনুমতি নাই তো অরত কাজে তোমার বিক করে কেন অরত নিচে বই থাকে চেয়ার নিচে উত্তর দিলে ওরা বান্ধব আর এই বান্ধব তাহলে তোমার গরিবের জন্য নয় নিশ্চয় গরিবের জন্য কিলো গরিবের জন্য তোমার দাম দুই কিলো গিয়ে যাবে আজ ওকে কেন বড় বান্ধব চেয়ার বই থাকে এই দুঃখগণ বাঁধতে সহ্য করি না পারে আর যারা বিক্ষু বসে মানে এটাকে সুতাপন অনেক দেখুন আছেন অতই মধ্যে একজন আছে বাবার হারে আইকে তারা অরতলিকে তারা উদ্যোগ বইতে না যেন আর গুরুবান দেয় মাথা স্যার উদ্যোগ বইতে না আর গুরুমান দেয় হ্যাঁ উপত্যই গুরু তাই অরব আর গর্ব হয়েছে রে আসন দিলি আই অরব বলে আর গুরুবান তোর উদ্দেশ্যে আর বইতে না অসম্ভব এবার বুদ্ধর বিনয় নাই অরব অবিনয়ী নয় অরব বিনয়ী অরব মানে কি ও চিত্তরে একগত করি বেলায় কোনো দোষ না করে অবিনয়ী চিত্ত অরব বলা করি না পারে যারা অবিনয়ী যারা দোষ করে নিন্দনীয় হাত করে এ তারা সমাধি হইত না এ তারা বুদ্ধ হইতে আপত্তি দেয় না বুঝা অবিনয়ী ভিক্ষু ও চিত্তরে সমাধি করি না পারে চিত্তরে একগতা করি না পারে অর্থ লাভ করি না পারে মরতে হবে না যখন তারা অরব করাইছে বিশুদ্ধ এটা বেতন অবিনয়ী তো বিনয় নাই এই বিনয় না থাকলে ভিক্ষু হবে চিত্তাগত করার সম্ভব হইত না চিত্ত সঠিক সম্বন্ধে জ্ঞান নাই তখন বান্ধে চিন্তা করে দি এই সমাজ ওরে জাগ্রত করি পেলাই নির্ভর মতমতি করি পেলাই আজ আরিবান্ধ হয় আরিবান্ধ শত্রু হয়ে গে শত্রু হইলেও বলা কিলে আর আদিবার সত্য গর্জন করি পেলাই মিথ্যা গর্জন করি পেলা নয়
সেই জন্য রবি ঠাকুরের কথা মনে পড়ে দেয়, বুদ্ধর কথা হয়ে যায়, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, আমি তো দুঃখের তপস্যা জীবন। ওই না এই বান্তের প্রতি আমার হতে কি পৃথিবী চলে যাক কাঁদিতে কাঁদিতে, আমি একা বসে রব মুক্তির সমাধিতে। তোমার কে হলো তোমার সপন কোনো অসুবিধা নাই, তোমার দেখো না আমাদের পথে গেলে দিও। আর এই বান্তের নির্বাণ পথের প্রতি অবশ্যই নির্বাণ। এর ভিতরে অবস্থা নেই তাহলে এই বান্তের দড়ি বেলা হয়ে দিদি যাতে বাংলার মধ্যে একদম মাত্র হয়ে তোমার একবার হিংসে লাগে দুশ্চিল দুরসার যারা তো আর এবং ধরে বললো হয়ে দিদি কি সুতাপন্ন হলে কি, সুতাপন্ন হলে কিভাবে বুঝবে পাঁচটি বিষয় যে হয় সেলেমন ওদিকে যদি পদ্ধতি স্রোত চলে সারা শরীর শক্তির সম্ভব শক্তির মতো অনুভূত হবে। যদি প্রজ্ঞা পদ্ধতি স্রোত চলে সারা শরীর অত দেহ সম্ভব শক্তির মতো অনুভূতি হইবে। তো দৈন্য পারা তো হইলে পারা বাড়িবার তো হয়তো বিষয় এই দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে প্রমাণিত হয়। আর একজন মানে সুতাপনত অরোধ নয় ভিক্ষু সংঘ এবং দায়ক সংঘ আর দায়ক শিষ্য ছাড়া যারা এই বাংলাদেশের মধ্যে একবার শেষ সলিউশন এবার আগামী হাল দেশ নয়, এবার আগামী হাল আবার তোমারা শুনিবে বা তোমার একটা লাইফ দিলেও তো অসুবিধা নাই। আগামী হাল এই বাংলাদেশের দায়িত্ব দায়ী করে জাগ্রত দেশে না দিও সুতরাং কেউ বুঝবেন এই দেশের মধ্যে দায়িত্ব দায়ী করে বুঝে যাবে বলে কি আরিবার তো পুত্র নাকি আরিবার তো পূর্বে যারা আজ বিনিয়োগ হয়ে এটার পুত্র যদি তার বুদ্ধপুত্র দেখে তাহলে তার বুদ্ধপুত্র হলে তাহলে সুতাপন্ন কে বুঝবো যাবো মানে ওরা বাসন করতে হবে আর কোথায় আগে আগামী আলো হইল এই মধ্যে বাংলাদেশের মধ্যে দায়গর সন্দ দুর্বৃত্তের দাবা তো চিনে দায় বলো তোমার দিলাম। তো যাক ভারতের যে দেশনা মানুষ আলোকে মানে অনেক কম শব্দ আলোচনা করছি প্রত্যেকে দায়ক মানে ভিক্ষু সম ভান্তা কামনা করে দিন প্রত্যেকে সুতাপন তরত প্রত্যেকের দেহ ধাতু পঠিত বুদ্ধ শাসন দেওয়া মানব প্রশংসনীয় শ্রদ্ধান্বিত ইয়া আর হেবান্তার নির্বাণ যাইব আর ব্যাকুণ যাইব এবার আর হেবান্তার মানে মূল উদ্দেশ্য নয়। তো প্রত্যেকে যারা বাংলাদেশের মধ্যে এই মিথ্যা হয়ে প্রচার করছো তোমার বন্ধ করো। যারা ফেসবুকের মধ্যে লাগে ও সুতা করে না লাগে অরহত, হ্যাঁ অনেকে ফেসবুকের মধ্যে দেখা যায় কি অরহত অনুবুদ্ধ পরিসংবিদা সরবিজ্ঞ দুর্ভাগ্য শ্রেষ্ঠ আর কি কি লাগে তারপরে আর কি লাগে আর কি কি তোমার ফেসবুক কি কি লাগে মানে দুঃসম্মুখ ছাড়া এই গরিব মানুষের বড় দেখতে লাগাই একটা যদি গুণ থাকতো ওই গরিব মানুষের বড় তাহলে মনের বোঝে এটা সুতাপন নয় তো এই বাঁধে কি রাজা হচ্ছে তোমরা হ্যাঁ তো এই হারুন হইতে বাঁধতে দায়িকর হলো দেবো এটিকে বি করো তো হঠাৎ করে একদম হঠাৎ করে দায়িকর সিদ্ধ করিব। তো যারা বাংলাদেশের মধ্যে ভিক্ষু সংঘ যারা সুতাপন শক্তি থেকে অনেক মরদ নয় যারা বাঁধের বিনয়ের দিকে বড় তাদের বিনয় দৃষ্টিতে বন্দনা জানায় আর যারা ইউ হয়ে তোমারা কোনো দিকে বন্দনার যোগ্য না অতি সত্তা হরগান সারি তখন উচিত নইলে তোমার সঙ্গে বিনয় মনে করছো। তো এখন হিন্দে শাসন কি মঙ্গল সাধে দেব পরিশেষে প্রত্যেকের শুভ পুত্রদয় বাংলাদেশের সঙ্গ এবং প্রত্যেকের সদলিত এবং যারা শাসনক যারা দায়ক যারা বিজ্ঞান যারা আর্য দাবি করার একজন মহাসূরীয় সদ্ধর্ম দেশ নয় ধর্মফাসরে তারা পরাজিত তারা মানে পরিশেষে তারা দমিত অদম্য পুরুষের দমাগলা বানতে এটা স্মরণ করি এবং এত চিরে জমি যাইবে এ প্রত্যাশা রাখি বাংলাদেশের সকল বৌদ্ধ দায় করে তোমার নড়াই বৌদ্ধ ধর্ম সত্য তোমার এখন আপনি আঙ্গুলে সুতাপন্ন পারিবা সম্পর্কে সুতাপন্ন এর উত্তর প্রদর্শন তোমার যেহেতু দেখতে হবে। তো প্রত্যেকের সুতাপন্ন এ কামনা করি আগামী মাসের 17 তারিখ তো 29 তারিখ 7 দিন ব্যাপী বান্ধব এখানে পাবানো হবে। যারা নির্বাণ যাবার জন্য চিন্তা করে তারা আসবেন, যারা আনে ওই গরিব মানুষের বহর পেলে নির্বাণ যাবে যারা শত্রু কর্তব্য করা এরকম গরিব মানুষের বহর আর এই বান্ধব
আইবান্ধে রাধার বয়ে গেল রাধার বয়ে তেলি রাধার বয়ে তেলিবেন যদি জ্ঞান প্রতিষ্ঠা থাকে আবার রাধার পর দায় উত্তম বুঝ দিনে তোমার আয়ু বর্ণ সুখ দিব্য জ্ঞান লাভ করিবার সহযোগিতা করব। তো প্রত্যেকে বুদ্ধের এই প্রজ্ঞা প্রজ্জিত করি এবং ওদের কথা বন্ধ করি যাতে নির্বাণ সাগর করি এবং যেমন একজনের মধ্যে সে মানে নির্বাচিত হয় এই দেব মানব বলে যাতে মানব খাই মধ্যে যাতে একদিন ধাপ করে গলি এই অর্হত ধাতু পরিণত হয় যে ধাতু এবং মানে অতি মূল্যবান যেটা আবশ্যক বেঁচে কেন নয় যে ধাতু মুক্তার মতো জ্বলিব হীরার মতো শক্ত জ্বলিব এবং স্বর্ণের মতো বর্ণ উজ্জ্বলিব সেই দাহ যদি তুই লাগিয়ে দিত দায়িকার পূজা করিব প্রসন্ন হইব এবং দেখি এবং তারা প্রজন্মরে তারা প্রত্যেকে ভাবনা করি ওই বেলা লাভ চিন্তা করিব। তো পরিশেষে ভান্তের দেশনা হইলে সত্য দেশনা এটা কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে? তোমারা মুক্তি পথ লাই বান্তের প্রস্তুত করি তোমার মধ্যে বান্তাকে পছন্দ করি ধ্যান সমাধি করিবার লাই গবেষণা করিবার লাই কিন্তু বান্ত তো জানি হওয়া পড়ব তো নজানো করলে তো বিপদ। ওই গরিবের যদি অরহ অনুবুদ্ধ পরিশ্রমিত শরীর বিজ্ঞ হয়ে লাগে দিই তো এই আয় যদি গরিবের বড় হয় আরো ধরে মিলে পেয়েছ তাহলে আয় কি গরিবের ও গরিব বিপদ এর আধার বড় বলি কোনো ডর নাই কিলে দেব মনুষ্য দলীয় চিত্ত কম্পিত হইতো না কারণে প্রত্যেকে চিত্ত যাতে লোকত্ব চিত্তের অধিকার হয় তাতে প্রত্যেকে নির্বাণ করতে পারো এবং শ্রোতাপন্ন এই দেহ অর্জিত করি নির্বাণ সুখ যাতে অনুভূতি করতে পারো এই দান মনে করি অজ্ঞ পদ্ধতি করি উৎপন্ন পঞ্চস্কন্ধ ধর্মশ্রুতি নিরোধ করি নিরোধে নির্বাণ এবং শ্রোতাপত্তি মার্গে শ্রমিক মার্গে অনাকার মার্গে অরত্ব মার্গে যাতে পঞ্চস উৎপন্ন করি তা নিরোধ করি প্রত্যেকে যাতে কিনাশ্রম অরত্ব লাভ করি লোভ লোভ দেশ মোহ হ্যাঁ নিরোধ করে যাতে প্রত্যেকে নির্বাণ সাক্ষাৎ করতে পারে এই প্রত্যাশাটাকে নির্বাণাং পারমাণু সুখাং নির্বাণ পরম সুখ নির্বাণ পরম শান্তি প্রত্যেকে লাভ করুক। সাধু সাধু সাধু।